দুনিয়ার এই পরীক্ষা গৃহে আমার আপনার হায়াত শেষ হলে মালাকুল মউত আমাদের দেহ থেকে রূহ নিয়ে চলে যাবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। এজন্য আল্লাহ বলেছেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন আসবে কাল বিলম্ব করা হবে না, 1 মিনিট দেরি করা হবে না, 1 মিনিট আগেও জান নেওয়া হবে না, সঠিক টাইমে জান কবজ করা হবে। কার হুকুমে? আসতে বলবেন না, জোরে বলেন কার হুকুমে? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছিয়ে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। এই পৃথিবী কারো আসল ঠিকানা নয়। পরীক্ষার হলে যেমন একজন ভালো ছাত্র সময় নষ্ট করে না, ডানে বামে তাকায় না, সে যেভাবে প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগিয়ে পরীক্ষার খাতায় শুধু আনসার করতে থাকে, লিখতে থাকে, একজন মুমিনও হবে তেমন। তার জন্য বরাদ্দকৃত দুনিয়ার এই হায়াতে, এই জীবনে আজে বাজে ফালতু কোনো কাজ করে সে সময় নষ্ট করবে না। কারণ তাকে তো আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন উত্তম আমল করার জন্য। এজন্য আল্লাহ সূরা মুলকের 2য় আয়াতে বলেছেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ হায়াত মউতের মাঝখানে এই সময়টুকু দিয়েছেন আল্লাহ যেন দেখতে পারেন কে তোমাদের মধ্যে উত্তম আমল করে। নেক আমলের জন্য আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে, আজে বাজে কাজ করার জন্য নয়। এজন্য মুমিনের স্বভাব হলো এমন, কোথাও আড্ডা হলে, তামাশা হলে, এই দিকে সে গেলে সেখানে সে জয়েন করে না, যুক্ত হয় না, বরং সে পাশ কাটিয়ে চলে যায়। এগুলোর সাথে তার কোনো সম্পর্ক থাকে না। আমার আপনার চরিত্র হবে এমন, আমি কোথাও যাচ্ছি, কোনো কনসার্টের আয়োজন হয়েছে, এটা অনর্থক ফালতু কাজ, আমি এখানে যুক্ত হব না। আমি কোথাও যাচ্ছি, দেখলাম এখানে আড্ডায় বসে হুদাই তারা সময় নষ্ট করতেছে, আমি যুক্ত হব না। কারণ মুমিনের পরিচয় হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন তো হলো তারা অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে সেভ করে যারা। ফারবানি ই গুনে গুণান্বিত হইতা জোরে হোকা ফারবানি ইনশাল্লাহ তো হইলা। সবচেয়ে ফালতু কাজ হইল এখন 24 ঘন্টার মাঝে 13-14 ঘন্টা মোবাইলও থাকা। এই খাইস্ত তো আমার যুবক ভাইয়ের ভিতরে নাই তো। হায় রে হায়, রাত 3টা-4টা পর্যন্ত তারা মোবাইলও তাহাজ্জুদ ধরে। এখন ওনার চেহারা দেখছেন নি, যৌবন কালো চেহারা থাকতো আসল তোর তাজা, কিন্তু গাল বাইঙ্গা, গালর মাংস ইকসান হামাই গেছে 8 দিন সিফার ভিতরে, সারা মুখও বিসি আর বিসি। হায় রে হায়, ওগুমা থাকতে থাকতে তার সেরা ছবি গেছে গিয়া শেষ। জিমানি মুরগিল্লা খান দিনবাগো 8 মনানে হোক আছেন, রাত 3টা-4টা পর্যন্ত মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার কইরা জেনার সাগরও ডুব দিয়া সিফা সাফাত তার যৌবন নষ্ট করে। খবরদার, রাত আমাকে দেওয়া হয়েছে মোবাইল চালানোর জন্য নয়। জান্নাতি মোমেনরা রাতের বেলা কি করে, কোরআনে এটা নাই? মাতুকা আছে না নাই? জান্নাতি মোমেনরা রাত জেগে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের খেলা দেখে না, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে না, রাত জেগে তারা বিভিন্ন ক্লাবের খেলা দেখে না, IPL BPL দেখে না, ফেসবুক ইন্টারনেট চালায় না। তাহলে রহমানের বান্দারা রাত জেগে কি করে? আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। জান্নাতি মোমেন তো হলো তারা শেষ রাতে না ঘুমিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে রুকু আর সাজদা দিয়ে রাত কাটায় যারা। রহমানের বান্দা হলো তারা, আল্লাহর প্রিয় বান্দা হলো তারা, জান্নাতি মুমিন তো তারা। আল্লাহ বলছেন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। রাতের বেলা তারা খুব কম সময় ঘুমায়, ইস্তেগফার করে করে তারা রাত কাটিয়ে দেয়। অন্য আয়াতে আল্লাহ বলেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা।
জান্নাতি মুমিন তো তারা রাতের বেলা শেষ রাতে বিছানা থেকে তাদের পিঠকে আলাদা করে রাখে যারা। জান্নাতি মুমিন তো হলো তারা শেষ রাতে আল্লাহর ভয়ে আল্লাহকে ডাকতে থাকে যারা, আর আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে যারা। আল্লাহ তুমি আমাদেরকে এই রকম তাহাজ্জুদ গুজারি মুমিন বানিয়ে দাও, বলেন আমিন। মুমিন অনর্থক কাজ করবে না, জন্য আমার যুবক ভাইদেরকে বলবো ফালতু কাজ করবেন না। ফালতু কাজ করা এটা মুমিনের স্বভাব নয়। এজন্য আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফল কাম মুমিন হলো তারা, এক নম্বর গুণাবলী হলো নামাজে বিনয়ী হয়ে যারা, দুই নাম্বার গুণাবলী হলো অনর্থক অহেতুক কাজ থেকে বিরত থাকে যারা। এরপরে আল্লাহ তিন নাম্বার গুণাবলী বললেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। সফলকাম মুমিন হলো তারা যাকাতের পথে সক্রিয়, অ্যাক্টিভ, তৎপর থাকে যারা। সাইয়্যিদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের কিছুদিন পরেই এই সূরা নাজিল হয়েছে। নাসাঈ শরীফের বর্ণনায় হাদিস এসেছে, এই সূরার আয়াতগুলো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হচ্ছিল, নবীজির সামনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাজির ছিলেন। আল্লাহর নবীর কাছে যখন আয়াত নাজিল হচ্ছিল, মৌমাছির গুঞ্জনের ন্যায় আওয়াজ ধ্বনিত হচ্ছিল। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন আল্লাহর নবীর কাছে এখন আয়াত নাজিল হচ্ছে। সঙ্গে সঙ্গে তারা চুপচাপ হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াতগুলো নাজিল হওয়ার পর আল্লাহর নবী কিবলামুখী হয়ে তিনি আল্লাহর কাছে দোয়া আরম্ভ করলেন। আল্লাহর নবী বললেন আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وارضنا وارض عنا। আল্লাহ নবী দোয়া করলেন, হে আল্লাহ আমাদেরকে বেশি করে দাও, কম করে আমাদেরকে দিও না, আমাদেরকে দান করো, আমাদেরকে বঞ্চিত করো না। তুমি আমাদেরকে সম্মানিত করো, আমাদেরকে অপমানিত করো না। আমাদের উপরে অন্যের প্রাধান্যকে বিস্তার করো না, বরং অন্যের উপরে আমাদের প্রাধান্য বিস্তার করে দাও। আমাদের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও, আর তোমার উপরেও আমাদেরকে সন্তুষ্ট করো, বলেন আমিন। এই দোয়া করার পরে নবীজি সাহাবীদের দিকে ফিরলেন। তারপরে সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, এই মুহূর্তে রব্বুল আলামিন আমার কাছে সূরা মুমিনুনের এমন কিছু আয়াত নাজিল করেছেন। এই আয়াতগুলোর ভেতরে আল্লাহ তাআলা এমন কিছু গুণাবলীর কথা বলেছেন, এই গুণাবলী যদি তোমরা অর্জন করতে পারো, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এই গুণাবলী অর্জনকারীদেরকে তিনি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দিবেন। এরপরে আল্লাহর নবী আয়াতগুলো সাহাবীদের সামনে তেলাওয়াত করে শুনিয়েছিলেন। আবার ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদের ভেতরে হাদিস এনেছেন। উম্মুল মুমিনিন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে সাহাবায়ে কেরাম এসে জিজ্ঞেস করলেন, ওগো আমাদের মা, আমাদের নবীর চরিত্র কেমন ছিল? তিনি তখন বললেন, তোমাদের বাড়িতে কি কোরআন নাই? কানা খুলুকুল কোরআন, এই কোরআনের প্রত্যেকটি লাইন যেমন আমার নবীর চরিত্র হলো তেমন। তবে আমার নবীর চরিত্রের মধ্যে প্রধান যে খাসলত, প্রধান যে স্বভাবগুলো বিদ্যমান ছিল, সেগুলো তোমরা সূরাতুল মুমিনুনের শুরুতেই খুঁজে পাবে। অর্থাৎ আজকে যে সূরা আমরা আলোচনা আরম্ভ করতে যাচ্ছি, এই সূরার শুরুতে যে সকল স্বভাব, চরিত্র আর গুণাবলীর কথা বলা হয়েছে, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন এগুলো ছিল আমার আপনার প্রিয় নবীর চরিত্রের প্রধান গুণাবলী। তাহলে এই সূরায় প্রথম দিকে বর্ণিত গুণাবলীগুলো অর্জন করা মানে হলো রসুলের আদর্শে নিজেকে আদর্শিত করা। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আদর্শ, এই গুণগুলো অর্জন করতে চাই কি চাই না? চলেন আমরা শুরু করি। অনুবাদ, তাফসীর, ব্যাখ্যা আমরা একসাথে শুরু করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন সূরাটা শুরু করলেন কিভাবে শোনেন। আল্লাহ তাআলা বললেন,
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. Successful indeed are the believers, those who humble themselves in their prayer. সফলকাম হয়েছে তারা নামাজে বিনয়, সফলকাম হয়েছে, অবশ্যই সফলকাম হয়েছে সেই সকল মুমিনরা নামাজের মধ্যে বিনয় অবলম্বন করেছে যারা। আল্লাহ তাআলা সূরার শুরুতে মুমিনদের ব্যাপারে বলছেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফলকাম হয়েছে কারা? মুমিনরা। জোরে বলেন অবশ্যই সফলকাম হয়েছে কারা? তার মানে বোঝা গেল পৃথিবীতে মুমিন ছাড়া আর সবাই ব্যর্থ, এরা দুনিয়ায়ও ব্যর্থ, আখিরাতেও ব্যর্থ। একমাত্র মুমিন যারা সফলকাম তারা কোরআনে কারীমের যে কোনো সূরা বা আয়াতের তাফসীর ভালোভাবে উপলব্ধি করতে হলে সেই সূরা নাজিলের পরিস্থিতি জানতে হয়, আয়াত নাজিলের পরিস্থিতি জানতে হয়, তখনই সেই সূরা বা আয়াতগুলোকে ভালোভাবে উপলব্ধি করা যায়। এই সূরার আয়াতগুলো যখন নাজিল হচ্ছিল তখন মক্কায় নবীজি এবং সাহাবীদের উপরে কঠিন জুলুম আর নির্যাতন চলছিল। দিকে 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 মুমিনদের উপরে জুলুম আর নির্যাতন, জুলুম নির্যাতনের জাতাকলে পিষ্ট হয়ে মুমিনরা আর্তনাদ করছিল, আহাজারি করছিল। মজলুমদের আর্তনাদ আর আহাজারিতে মক্কার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল। কাফিররা বলা বলি করছিল, আহারে এই লোকগুলো এরা অত্যন্ত দুর্বল এবং গরিব মানুষ। প্রাথমিক পর্যায়ে যারা নবীর উপর ঈমান এনেছিলেন তারা অত্যন্ত দরিদ্র ছিলেন। কাফিররা বলা বলি করতে লাগলো, এই মানুষগুলো এমনি গরিব, এরা ঠিক মতো খাবার খেতে পারে না। এই হতদরিদ্র মানুষগুলো ঈমান এনে এরা আজকে কত বড় মুসিবত। এরা এমনিতেই ছিলেন দরিদ্র, ঈমান আনার কারণে তাদের জীবন আরো কঠিন থেকে কঠিনতর হয়ে গেল। কারণ কাফিররা তাদের উপরে নির্যাতন আরম্ভ করার কারণে অনেকেই ঘর বাড়ি ভিটামাটি ছাড়া হয়ে গেলেন, বাস্তুহারা হয়ে গেলেন। কাফিররা এটা দেখে বলল, কাফির নেতৃবৃন্দ বলল, তোমরা তো বড় আহাম্মক, তোমরা মুহাম্মাদের উপরে ঈমান এনে তোমরা তোমাদের দুনিয়ার জীবনটাকে ধ্বংস করে দিয়েছো। বরং আমাদেরকে যদি তোমরা আমাদের নেতৃত্ব যদি মানতে, আমাদের কথা মতো যদি চলতে, তাহলে তোমাদের এই পরিস্থিতি হতো না। তোমাদের দুনিয়ার জীবনটা ব্যর্থ হয়ে গেল, দুনিয়াও গেল, সব তোমাদের চলে গেল। কাফিররা যখন ঈমানদার মুমিনদেরকে বলছিল তোমরা ব্যর্থ হয়ে গেলে, আমাদের দিকে তাকাও, আমাদের ঘর বাড়ি ভিটামাটি জায়গা জমি সহায় সম্পদ ব্যবসা বাণিজ্য সবই তো ঠিকঠাক আছে। এই পরিস্থিতিতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে কাফিরদেরকে বললেন, ও কাফিরেরা শোনো, তোমাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী, তোমাদের দৃষ্টিভঙ্গি আর তোমাদের জ্ঞান বিবেক বুদ্ধির আলোকে তোমরা যে সফলতার সংজ্ঞা দাঁড় করাচ্ছ, তোমাদের এই সফলতার মানদণ্ড ভুল, তোমাদের চিন্তা চেতনা ত্রুটিপূর্ণ। তোমরা যে ভাবতেছো আমার মুমিনরা ব্যর্থ হয়ে গিয়েছে, আমি আল্লাহ আমার মুমিনদের ব্যাপারে বলছে কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই ঈমান এনেছে যারা, দুনিয়া আখিরাতে সফল হয়েছে তারা। এবার আসেন মুমিন কারা? এই সূরা নাজিল হচ্ছে কোন সময়? যখন সাহাবীদের উপর নির্যাতন চলছে। এই সাহাবীরা ঈমান এনেছেন আল্লাহর নবীর উপরে, তারা পৃথিবীতে আদর্শ হিসাবে গ্রহণ করেছেন একজনকে, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফিররা তো খাপলো কেন? তারা যখন দেখলো তাদের নেতৃত্ব নিয়ে টানাটানি মক্কায়, তাদের নেতৃত্বের পরিবর্তে সেখানে তাওহীদ আর রিসালাত প্রতিষ্ঠার জন্য এক গ্রুপ মানুষ তৈরি হয়ে যাচ্ছে, যারা কিনা জীবন বাজি রেখে তাওহীদ এবং রিসালাতকে সমুন্নত করবার চেষ্টা করছে। তখনই তারা জুলুম নির্যাতন চালাচ্ছিল, যাদের উপর জুলুম করা হচ্ছিল। এদের অপরাধ কি? এদের অপরাধ হলো একটাই, এরা ঈমান এনেছে আল্লাহর উপরে আর ঈমান এনেছে আল্লাহর রাসূলের উপরে। এরা তাদের জীবনের সকল ক্ষেত্রে আদর্শ হিসাবে একজনকে গ্রহণ করেছে, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন কারা? আপনি বিভিন্ন আয়াত হাদিসের লম্বা সময় বক্তব্য রাখতে পারবেন, কিন্তু সংক্ষিপ্তভাবে যদি আপনি আমাকে বলেন হুজুর মুমিনের পরিচয় এক কথায় এক বাক্যে দেন, তো এক কথায় এক বাক্যে মুমিনের পরিচয় হলো প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের আদর্শ হিসাবে গ্রহণ করেছে যারা, মুমিন হলো
তারা, এক বাক্যে উত্তর। তাহলে আমার আপনার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার ব্যবসা বাণিজ্যে, আমার চাকরি বাকরিতে, আমার সমাজনীতি, আমার অর্থনীতি, আমার রাজনীতি, এক কথায় আমার পরিবার থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় আমি যার নীতি আদর্শ গ্রহণ করব তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যদি বুঝতে পারেন তাহলে বলেন তো আমাদের জীবনের সব ক্ষেত্রে নবীজি ছাড়া আর কেউ কি আদর্শ? মাতুন না কেন, বুঝছেন নি আপনারা? মনোযোগ না দিলে কিন্তু ওয়াজ বাদে বেড়াছাড়া লাগে জীবন। তাহলে প্রকৃত মোমেন কারা? জীবনের সব ক্ষেত্রে, জীবনের সব ক্ষেত্রে নবীজিকে আদর্শ হিসাবে গ্রহণ করেছে যারা। আমরা প্রকৃত মোমেন হতে চাই কি চাই না? তাহলে আমার জীবনে আদর্শকে আমার নবী, আমার রসুল, আমার পরিবারে আদর্শকে আমার রসুল, আমার সমাজে আদর্শকে আমার রসুল, আমার রাষ্ট্র পরিচালনায় আদর্শকে এখন হইরা তো আমার রসুল। আর মাইকেটা পাইলে আমার আস্থা শেষ ঠিকানা, আমার আশ্রয়স্থল, আমার আদর্শ আছে ইলান মাত জোরে হোকা আসেনি। কোন নেতা আর নেত্রী আমার আদর্শ নয়। আমি মুমিন, আমার আদর্শ একজন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রসুলের বাইরে গিয়ে যারা অন্য কাউকে আদর্শ হিসাবে গ্রহণ করবে এরা এখনো ইমানের খাতায় তাদের নাম উঠাতে পারে নাই। সোজা কথা, স্পষ্ট কথা, আমার আপনার জীবনে আদর্শ একজনই। এটা হোক আমার ব্যক্তি, পরিবার, সমাজ, এমনকি রাষ্ট্র পরিচালনা, সব জায়গায় আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেশ কিভাবে পরিচালনা করবেন এই আদর্শ আমার রসুলের ভেতরে আছে না নাই? আমার রসুল কি দেশ পরিচালনা করেননি? আরো জোরে বলেন, করেননি? আমার রসুলের জিন্দেগি ছিল 63 বছরের। জোরে বলেন কত বছর? 40 বছর পর্যন্ত তিনি কারো কাছে দাওয়াত দেন নাই। 40 বছরে যখন আমার নবীর কাছে আল্লাহ কোরআন নাজিল করলেন, দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, আল্লাহ নবী কোরআনের দাওয়াত দেওয়ার পরে সবাই কি ফুলের মালা নিয়ে এসেছে নাকি গালিগালাজ আর নির্যাতন করেছে? গালিগালাজ আর নির্যাতন করেছে। এতদিন ভালো ছিলেন, কেউ গালিগালাজ করে নাই, সবাই আল আমিন ডেকেছে। যখনই আমার নবী কোরআনের দাওয়াত আরম্ভ করলেন, আমার নবী নিজেই বিরূপ পরিস্থিতির সম্মুখীন হলেন। এমনকি সাফা পাহাড়ে আমার নবীর শরীরের পবিত্র রক্ত ঝরেছে। উহুদের ময়দানে আমার নবীর দান্দান মুবারক শহীদ করা হয়েছে। সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। কোরআন নাজিলের পরে এভাবে 13টি বছর মক্কায় কাটলো জুলুমে আর নির্যাতনে। কত বছর? 13 বছর। এরপরে আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। জীবনের বাকি 10টি বছর আল্লাহর নবী এবার মদিনায় যাওয়ার পরে মদিনাকে রাষ্ট্র হিসাবে গোড়াপত্তন করে মদিনা রাষ্ট্রের প্রধান হয়ে তিনি আল্লাহর বিধান কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা আরম্ভ করলেন এবং ওফাতের আগ পর্যন্ত রাষ্ট্রপ্রধান হয়ে তিনি একটি রাষ্ট্রকে পরিচালনা করে গোটা পৃথিবীবাসীর জন্য দৃষ্টান্ত রেখে গেলেন। আল্লাহু আকবার। তাহলে কোরআনের আলোকে রাষ্ট্র পরিচালনা করা নবীজির জীবনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকে আমার দেশে কিছু লোক বের হয়েছে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বললে তারা আলেমদেরকে নিয়ে টিটকারি মারে। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বললে তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালিগালাজ করা হয়, ধর্ম ব্যবসায়ী অপবাদ দেওয়া হয়। ধর্ম ব্যবসায়ীর সংজ্ঞা আমাদের সিলেটের মানুষ সবচাইতে ভালো জানে, কারণ নির্বাচন আসলে দেখা যায় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে সাদা টুপি, সাদা পায়জামা, পাঞ্জাবি লাগিয়ে, কেউ বা আবার মাথায় হিজাব পট্টি দিয়ে মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণায় নামে। এরপরে বড় বড় মাদ্রাসায় বড় বড় হুজুর আর পীর মাশায়েখদের কাছে গিয়ে দোয়া নেয় আর বলে, হুজুর আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করব না, আমরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে যাব না। মানুষের ধারে ধারে যায়। এদেশের 90% মুসলমান কি বুঝায়, দেখো না আমাদের লেবাস, আমাদের চেহারা সুরত দেখো, টুপি লাগিয়েছি, পাঞ্জাবি পায়জামা পরেছি, আমাদের নেতা নেত্রীরাও সবাই দিনের পক্ষে, আমরা দিনের বিরুদ্ধে কাজ করব না। এভাবে তাওহীদবাদী মানুষদের কাছ থেকে সিম্পিতি নিয়ে এই লেবাস পরে তারপরে ইলেকশন করে ভোটে যাওয়ার পরে ইসলাম আর মুসলমান এবং আলেমদেরকে ধরপাকড় করে জেলখানায় ভরে যারা ক্ষমতায় যাওয়ার আগে ইসলামের পক্ষে কথা বলে, যাওয়ার পরে ইসলামের বিরুদ্ধে কাজ করে যারা, এই দেশে প্রকৃত ধর্ম ব্যবসায়ী হলো তারা।
এরা সকালে থাকে টুপি ছাড়া, বিকালে হয়ে যায় টুপিওয়ালা। আলেমরা ধর্ম ব্যবসায়ী নন। কোরআনের আদলে দেশ পরিচালনা করা, আল্লাহর কোরআন দিয়ে রাজনীতি করা, এটা ধর্ম ব্যবসা নয়, বরং এটা হচ্ছে রাসূলের রেখে দেওয়া সুমহান আদর্শ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বাবারা, প্রকৃত মোমেন তো হলো তারা। এই আয়াত নাজিল হচ্ছে আর আল্লাহ বলছেন অবশ্যই সফল আমার মোমেনরা। কোন মোমেনরা? যারা তাদের জীবনে রসুলকে আদর্শ হিসাবে গ্রহণ করে, রসুলের উপর ঈমান এনে এই পথে তারা তাদের জীবন কুরবানি করার সিদ্ধান্ত নিয়েছে। প্রকৃত মোমেন হলো তারা। সুবহানাল্লাহ। এই প্রকৃত মোমেনরা সফল, এরাই জান্নাতি। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা ঘোষণা করেছে আল্লাহ আমাদের রব, আমাদের রব যিনি গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। পারেন না আপনারা? বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা ঘোষণা করেছে আল্লাহ আমার রব এবং এর উপরে যারা অটল অবিচল থাকে, আল্লাহ বলছেন তাদের দুনিয়া থেকে যাওয়ার সময় ফেরেশতা নাজিল হয় আর বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের জন্য কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের জন্য যে জান্নাতের ওয়াদা করা হয়েছে, এই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ। এরা কোন সব মোমেনেরা? যারা আদর্শ হিসাবে একজনকে গ্রহণ করেছে, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার যুবক ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, খবরদার, কুরআন নাই, হাদিস নাই, নামাজ নাই, রোজা নাই, ইসলাম নাই, এমন কোন দল বা নেতা নেত্রীর সাথে আমার আপনার কোনো সম্পর্ক নাই। এখন আমার দেশে বহু জায়গায় মাহফিলের বক্তব্যগুলোকে অনেক মানুষ ইচ্ছে করে জোর করে তার নিজের গায়ের উপরে টেনে নেয়। আমি তো কারো নাম বলিনি, এখন আপনি আপনার গায়ে টেনে নিচ্ছেন কেন? তাহলে আপনার দলের ভেতরে কোরআন ঢুকান, হাদিস ঢুকান, আপনি নিজে কোরআন সুন্নাহর অধিকারী হন, কোরআন সুন্নাহর অনুসারী হন, মানুষ আপনাকে অনুসরণ করবে। কারণ কোরআন হাদিস নাই যেখানে, ইসলাম নাই যেখানে, মুসলমান নাই সেখানে। মুসলমান কেবলমাত্র কোরআন সুন্নাহর অনুসরণ করবে, রাসূলের আদর্শে আদর্শিত হয়ে জীবন গঠন করবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে সফল কাম হচ্ছে মুমিনরা। সফল কাম কারা? মোমেনরা। এখন এই সকল মোমেনদের মধ্যে কি কি গুণ থাকবে, আল্লাহ তাআলা আবার এরপরে ধারাবাহিকভাবে সেই সকল মোমেনদের 7টি গুণাবলী উল্লেখ করেছেন। আর এই 7টি গুণাবলী অর্জনকারীদের জন্য তিনি 1 নম্বরের জান্নাত, জান্নাতুল ফেরদাউসের ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। হইতা না আপনারা? হ্যাঁ, আপনারা কথা বুঝরানি। আমার বাড়ি সিলেট, কিন্তু সিলেট খম আয় আর মাতিও তো হলান মানুষে মাঝে মাঝে বুঝে নন সিলেটি। এর লাগে যখন হইয়া সিলেট থামাই ফাঁকে ফাঁকে তুরা 1-2 লাইন সিলেটি মাতি, কারণ নিজের এলাকার মানুষের সামনে তো বেশি সময় নিজের কন্ট্রোলের সামনে রাখাও যায় না। এর লাগে মাঝে মাঝে তুরা 1-2 লাইন কই। আপনারা কি তার বেজার হয়ে যাননি? রাগ করেননি আপনারা? তাহলে প্রকৃত মুমিনদের পরিচয় আল্লাহ দিয়ে তাদের 7টি গুণাবলী ধারাবাহিকভাবে আল্লাহ এখানে তুলে ধরলেন। এরপরে এই গুণাবলী অর্জনকারীদের জন্য আল্লাহ নিজে জান্নাতুল ফেরদাউসের ওয়াদা করলেন। সুবহানাল্লাহ। তাহলে এই সূরার মধ্যে প্রকৃত মুমিন, জান্নাতি মুমিনদের কয়টি গুণ বর্ণনা করা হয়েছে? ইয়া আল্লাহ, আমরা তো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান যারা আছে, ঠিক না নি? হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি, কিন্তু আওয়াজে তো বোঝা যান না। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি হলো আওয়াজ তো ওলা বীর পুরুষ উল্লাহ খান হওয়া লাগবো না কিতা?
তো বীর পুরুষ হলোর আওয়াজ কিতা বেটিন্তল লাগানো হয় না বীর পুরুষর লাগানো হয়? তাই একটু উসমানী নগরের বাবা হল ভাই হল আছে, আমার বাবাও হল তো বাক্কা রাইত হয়ে গেছে, ঠান্ডায় ধরিলছে, অসুবিধা নাই, কিন্তু যুবক হলোর আওয়াজ তো একটু যুবকর লাগানো দরকার, কারণ ব্যাটারির তো এবো ফুল চার্জ আছে নাকি তা? তাহলে হোকাসাইন এই সূরার মধ্যে জান্নাতি এবং জান্নাতি মুমিনদের মোট কয়টি গুণাবলীর কথা বলা হয়েছে? আরো জোরে কয়টি? এই 7টি গুণের কথা আমরা শুনবো, আর এই 7টি গুণে গুণান্বিত হওয়ার ওয়াদা করে আজকে এখান থেকে আমরা বাড়ি যাব ইনশাআল্লাহ। কষ্টই জাননি। 1 নাম্বার, চলেন আল্লাহ শুরু করছেন, কদ আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون. Successful indeed are the believers, those who humble themselves in their prayer. সফল কাম হয়েছে তারা নামাজে বিনয় অবলম্বন করেছে যারা, অর্থাৎ প্রকৃত মুমিনরা, জান্নাতি মুমিনদের প্রথম গুণ হলো এরা নামাজে গাফেল হয় না, নামাজে অবহেলা করে না, গরিমসি করে না, বরং নামাজে তারা বিনয়ী থাকে। জোরে বলেন তো, নামাজে তারা কি থাকে? মুমিন নামাজে খুশুয়ের সাথে, একাগ্রতা একনিষ্ঠতার সাথে নামাজে মনোযোগী থাকে। আর তার বিপরীতে মুনাফিকরা, এরা মানুষকে দেখানোর জন্য এবং অলসতার সাথে নামাজে দাঁড়িয়ে থাকে। এজন্য আল্লাহ তাআলা মুনাফিকদের নামাজের ব্যাপারে কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 142 নম্বর আয়াতে বললেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইয়ারাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলছেন, আর মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় তখন তারা অলস ভাবে নামাজে দাঁড়ায়, মানুষকে দেখাবার জন্য তারা নামাজে দাঁড়ায়। এদের নামাজের মধ্যে আল্লাহর স্মরণ খুব কমই থাকে। আর তার বিপরীতে মুমিনরা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন তো হলো তারা নামাজের মধ্যে খুশুয়ের নীতি অবলম্বন করে যারা। খুশু এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে ভীত হওয়া, বিনম্র হওয়া, ঝুঁকে পড়া, অবনত হওয়া। খুশুয়ের সম্পর্ক দুটি জিনিসের সাথে, একটা হলো দিল মন, আর আরেকটা হলো শরীর। দিলের খুশুটা হলো আসল। যদি কারো অন্তরের মধ্যে আল্লাহর প্রকৃত ভয় থাকে তাহলে এটা বাহ্যিকভাবেও তার প্রতিফলন ঘটে। দিলের মধ্যে আল্লাহর ভয় থাকলে দেখা যাবে বাহ্যিকভাবে তার চক্ষু, তার হাত পা, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তার বহিঃপ্রকাশ ঘটবে। কেউ যদি আল্লাহর ভয় অন্তরে রেখে নামাজে দাঁড়ায়, তার চক্ষু নামাজে ডানে বামে যাবে না। দেখবেন কিছু মানুষ নামাজে দাঁড়িয়ে ডানে বামে তাকায়। কিতা ইলান নামাজি আপনার এলাকাতে আসেনি? একবার ও কিছুদিন আগে বগুড়া মাহফিলও গেছি, যাওয়ার পথে এক মসজিদও নামাজও ঢুকছি, নামাজ আদায় করতাম, সম্ভবত মাগরিবর নামাজ ঢুকছি। ঢুকার বাদে আমি গিয়ে এক মুসল্লির খান্দাত নামাজও পাইতাম। হে কিতা করছে, আমি এইবার আগে আমার বেলা চান নমাজও পাইয়া। আমি দেখলাম ই নমাজও কোনো মনোযোগ নাই। আমি মাথা দৌড়িয়া কইলাম, বাইরে ইবাই নাই, ও সামনে দিয়ে পাই দিছাও। খুশু যদি কারো অন্তরে থাকে, বাহ্যিকভাবে তার বহিঃপ্রকাশ ঘটবে এই চক্ষু সাজদার জায়গা ব্যতীত, বা তার দৃষ্টি, তার মনোযোগ নামাজের বাহিরে যাবে না। এমনকি খুশু দিলে থাকলে হাতের মধ্যেও খুশু প্রকাশ পাবে। কিভাবে? অনেকে আছে নামাজে দাঁড়িয়ে একটু পরপর তুরা বাদে বুতাম লাগায়, কলার টিক করে না, ওটা করে টুপি, এটা করে নি খুকাছেন। আল্লাহর রসুল একবার এক মসজিদ হামাইয়া দেখেন, এক মুসল্লি ওলান দাড়ি লইয়া খালি খেলাধুলা করেন। আল্লাহ রসুলে কইরা, লাউ খাশা কালবাহু লাখাশিআত জাওয়ারিহু। এই লোকটার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে নামাজে দাড়ি নিয়ে এরকম খেলাধুলা করতো। তাহলে বোঝা গেল দিলের খুশুটা আসল। যদি দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে তাহলে বাহ্যিকভাবে তার বহিঃপ্রকাশ ঘটে। আজ দুঃখ করে বলতে হয়, আমাদের অনেকের নামাজের মধ্যে খুশু নাই। খুশু না থাকার কারণে দেখা যায় নামাজে মনোযোগ থাকে না। আমাদের মধ্যে অনেক মানুষ আছে নামাজে দাঁড়িয়েও তার মনোযোগ নামাজে না রেখে অন্যদিকে দেয়, ব্যবসা বাণিজ্যে, হিসাব কিতাবে এরকম দেয় কি দেয় না। একবার এক বাজারও
কিচ্ছাটা মনে হয়ে গেছে কইতাম নি একবার এক বাজারের কেন্দ্রীয় মসজিদও এশার নমাজ আরম্ভ হয়েছে হুজুরে সালাম ফিরাইয়া এর বাদে কইরা মুসল্লি হলেন সম্মানিত মুসল্লি সাহাব হল আজকে এশার নমাজ 3 রেখাত হইল না 4 রেখাত হইল আমার তোরা বেড়াচারা লাগি গেছে সেও কিছু হইবানি সেও কিছু হই না এক ব্যবসায়ী উবাইয়া কইরা হুজুর আমি তো 100% নিশ্চিত আজকে নমাজ আপনার 3 রেখাত হইছে হুজুরে জিগাইলা তুমি অত নিশ্চিত কিলা হইলাই তাই কইলা আমার তুই বাজারও 4টা দোকান আছে আমি এশার নমাজও আমাইলে প্রতি রাখাতে আমার একটা দোকানের হিসাব শেষ করিলাই আমি প্রতিদিন 4টা দোকানের হিসাব শেষ করতাম পারি আমার কোনো অসুবিধা হয় না কিন্তু আজকে 3টা দোকানের হিসাব শেষ করছি আমার একটা দোকানের হিসাব এবং বাকি তার মানে আপনার নমাজও এক রেখাত বাকি ই বেটার মনোযোগ নমাজের ভিতরে আছে না তার ব্যবসা বাণিজ্য থামাইছে আর ওই যে মা বই নকলে বাড়ি থেকে ওয়াজ ঝুন্ডা কিছু কিছু বেটি না চলো এসার নামাজ বয় করা আল্লাহ আজকে না কিনা লবণ একটু কম দিলাইছি গেছে মনোযোগ কমাই দি তরকারি বাই দি লবণ বাই দি ইলা নয় কি হয় না খবরদার নামাজের মধ্যে গাফেল হয়ে যাওয়া এটা হলো খুশুয়ের বিপরীত কাজ এমনটা করলে পরে নামাজ হবে না কারণ যে নামাজে খুশু নাই এই নামাজের কোনো দাম আল্লাহর কাছে নাই আল্লাহ নবী বলেছেন কোন বান্দা যখন নামাজে দাঁড়ানোর পরে নামাজের প্রতি মনোনিবেশ করে নামাজের প্রতি মনোযোগী থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত তার দিকে ঝুঁকে থাকে আর যখন সে নামাজ থেকে তার দৃষ্টি অন্যদিকে নিয়ে নেয় নামাজ থেকে তার মনোযোগ যখন অন্যদিকে দিয়ে দেয় আল্লাহ ওই বান্দার কাছ থেকে তার রহমতের দৃষ্টি তখন তুলে নেন এজন্য খবরদার নামাজে অমনোযোগী হওয়া যাবে না নামাজও খুশু থাকে না কোন মানুষের বুঝবা কিলা এটা বহুত মানুষ আছে নমাজও হামাইয়া দেখবা নমাজও কোনো মনোযোগ নাই এই যে নমাজও হামাইছে এই কোনো ফিলিংসও নাই দেখা যার নমাজও হামাইছেন এসার নমাজও হুজুরত তুরা যদি একটু হুজুরে কেরাত লম্বা করেন ফিসা থাকি গরিব টাইম বাইসা ইয়া দেখরাইনি হুজুরে যে লম্বা কেরাত আরম্ভ করছেন ফিসা থাকি বিশেষ করে শেষ বৈঠক সালাম ফিরাইবার আগে তার আত্তাহিয়াতু আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা আল্লাহুম্মা ইন্নী জালামতু ফিরা শেষ এখন তার খামা টাইলছে দেখবানে বেশিরভাগ মসজিদও সালাম ফিরাইবার আগে হায় রে খাওয়ানি আর খাওয়ানি আছে না নিলা আরে তার খাওয়ানি দা বুঝে না হুজুর আমার খাম শেষ আমার খাম বাট্টি আপনার খামা বাট্টি করুকা ইলান আসেনি হোকা চাইন কেউ যদি হুজুরকে সতর্ক করার লাগি খাম করে এর নামাজ বাতিল ইলা আসেনি হোকা আসে ফানির মাছ ফানির থাকলে নিরাপদে আরামে থাকে ফানির মাছ ওই যে মাছ ধরেন যে মানুষে খলই হয়নি আপনারা খলই না নে খলই তুলে দেখবা মাছে কিতা করে খালি 4টায় খালি ফালায় ফানির দিলাইলে হে 4টায় না ফানির মাছ উফরে উঠলে জেলা 4টায় মুনাফিক হলা মসজিদের ভিতরে আমিলে খালি 4টায় কত বিলে বার হইতাম আর কাউকে নামও কিছু মানে মসজিদও আছে শুক্রবারে হুজুরে যদি জুম্মাবারে ওয়াজ তোরা একটু লম্বা করেন একটা সেন্সিটিভ বিষয় আরম্ভ করছেন শেষ না দীক্ষা নির্দিষ্ট টাইম থেকে 3-4 মিনিট একটু দেরি হয়ে গেছে মানে একবার দেখছনি মেসাবে যে লম্বা ওয়াজ ইকছইল আসেনি খোকা পানির মাছ খলইত জেলা খালি 4টায় মুনাফিক যার অন্তর মুনাফিকই আছে এগু মসজিদ আমাইলে খালি 4টায় কত মিলে বার হইতাম পানির মাছ পানির জেলা নিরাপদ আরামে থাকে মুমিন মসজিদ আমাইলে তার কলব তার অন্তর ঠিক ওলাখান আরামদায়ক হয়ে যায় সুবহানাল্লাহ নামাজে খুশু নাই কার বুঝবেন নামাজে শুধু ছটফট ছটফট করে কতক্ষণে নামাজ শেষ হবে নামাজে মনোযোগ নাই ডানে বামে তাকায় ঘড়ির টাইমের দিকে তাকায় একবার 2 বন্ধু এক মসজিদ থেকে বের হয়েছে বের হওয়ার পরে এক বন্ধু আরেক বন্ধুকে বলে দোস্ত দেখছো কারবার কই কি হয়েছে এই মসজিদে 103টা ফ্যান আছে এখন ওই দোস্ত জিজ্ঞেস করতেছে তুই জানলি কেমনে এটা গুনলি কেমনে এত ফ্যান কই হুজুর যে লম্বা নামাজ আরম্ভ করেছে হুজুরের কাজ হুজুর করছে আমার কাজ আমি করছি এখন বলেন তো এই ব্যক্তির নামাজে কি খুশু আছে নামাজে খুশু না থাকার কারণ কি নামাজে খুশু না থাকার প্রধান কারণ হলো নামাজকে না বুঝা উপলব্ধি করতে না পারা যদি আমরা নামাজকে উপলব্ধি করতে পারতাম নামাজে আমাদের মনোযোগ অন্যদিকে যেত না আমাদের অনেক মুসলমান ভাই বোনেরা আছেন নামাজের শুরু থেকে তাকবীর থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত নামাজে তিনি কি পড়েন কিছুই তিনি জানেন না বুঝেন না এই কারণে নামাজের মধ্যে তিনি মজা পান না অথচ নামাজ হলো এমন একটি ইবাদত যে ইবাদতে আল্লাহ তাআলা বান্দার সাথে সরাসরি কথা বলেন হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ তাআলা বলেছেন কাসসামতুস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন
আল্লাহ তাআলা বলেছেন নামাজকে আমি আল্লাহ আমার আর আমার বান্দার মধ্যে দুই ভাগ করে নিয়েছি, ফানিসফুহা লি ওয়া নিসফুহা লি আবদি। নামাজের অর্ধেক হলো আমার আর অর্ধেক হলো আমার বান্দার। সুবহানাল্লাহ। অর্থাৎ নামাজে আপনি যখন দাঁড়ান আল্লাহ তাআলা তখন আপনার সাথে কথা বলেন। সালাত ইজ এ কনভারসেশন বিটুইন অলমাইটি আল্লাহ এন্ড দ্য স্লেভ। নামাজ হচ্ছে আল্লাহ আর বান্দার কথোপকথনের জায়গা, কনভারসেশনের জায়গা। সুবহানাল্লাহ। আপনি এটা বুঝেন না, না বুঝার কারণে নামাজে মজা পান না। আপনি যখন নামাজে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করেন আল্লাহ তখন থেকেই কথা বলা আরম্ভ করে দেন। আপনি যখন নামাজে দাঁড়িয়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি সূরাতুল ফাতিহার প্রথম আয়াতে বললেন সকল প্রশংসা সেই রবের জন্য, সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক। প্রথম আয়াতের মাধ্যমে আপনি আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন হামিদানি আব্দি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা করলো। দুই নম্বর আয়াত যখন আপনি বলেন আর রহমানির রহিম, হে আল্লাহ আপনি রহমান আপনি রহিম, আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দেন আসনা আলাইয়া আব্দি, আমার এই বান্দা নামাজে দাঁড়িয়ে আমার গুণকীর্তন করলো। আপনি যখন নামাজে 3 নম্বর আয়াত সূরা ফাতিহার তেলাওয়াত করেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক হলেন তিনি, আল্লাহ তাআলা চুপ থাকেন না, সঙ্গে সঙ্গে জবাব দেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করলো। এরকম নামাজের শেষ পর্যন্ত আপনার সাথে কথা বলেন কে? আপনি এটা বুঝেন না, এই জন্য নামাজে মনোযোগ নাই, হিসাব নিকাশে মনোযোগ, ফ্যান গুনায় আপনার মনোযোগ, আপনার চাকরি বাকরি অন্যান্য কাজে মনোযোগ চলে যায়, কারণ নামাজ আপনি বুঝেন না। যদি বুঝছেন আমার আল্লাহর সাথে আমার কথা হচ্ছে, তাহলে দুনিয়াবি কোনো বিষয়ে মনোযোগ যেত না। কি 4টা মনে হয়ে গেছে হইতাম নি প্রাসঙ্গিক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অন্যান্য সবে মনোযোগ দেওয়া নৌকা এক যুদ্ধর ময়দানও তাদের ফাওয়ার মাঝে তীর হামাই গেছে। কিতা হামাইছে? তীর একটা বিষাক্ত তীর হামানের বাদে সাহাবী হলে টান্না যখন বার করার চেষ্টা কররা, একটু টান মারলেও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিৎকার কইরা উঠে। আল্লাহর রাসূল এই দৃশ্য দেখলেন, দেখার করে আল্লাহর নবী বললেন আমার সাহাবীরা থামো, আমার আলীর পা থেকে এভাবে তোমরা তীর খুলতে পারবা না, সে ব্যথায় ছটফট করবে, অপেক্ষা করো, নামাজের সময় হয়ে যাক, আমার আলী যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা তার পা থেকে তীর বের করে নিবে। সাহাবায়ে কেরাম এই কথার অর্থ বুঝলেন না, কিন্তু রাসূল যেহেতু বলেছেন সেজন্য তারা চুপচাপ হয়ে গেলেন। যখন নামাজের সময় হয়ে গেল সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন এবার তোমরা যাও, আমার আলীর পা থেকে তীর খোলো। যেই তীর নামাজে দাঁড়ানোর আগে খুলতে গেলে তিনি ব্যথায় চিৎকার করলেন, নামাজে থাকা অবস্থায় সেই একই তীর সাহাবীরা টেনে হিচড়ে বের করলেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু একবারের জন্য কোনো আওয়াজই করলেন না। নামাজের বাদে তাইতে জিকা নিয়ে এলো, আচ্ছা আপনার ফা থাকি তো আমরা 3 বার করিলাম, তখন ও কিতা হোক সাইয়া দেখুন হাসাও তো নাই, মানুষে জিকাইলা, সাহাবী হলে জিকাইলা, আপনি দেখি কোনো আওয়াজ করলাম না, নামাজের আগে তো আপনি খুব শিখ দিলা, এখন তো কোনো আওয়াজ করলাম না। তাই কইলা আসলে আমি টার পাইছি না, কারণ আমি যখন নামাজও দাঁড়াইয়া যাই আমি তখন নামাজও এমনভাবে আমার কাছে মনে হয় আমি আমার আল্লাহর লাগে, আমি আমার আল্লাহর সাথে তখন কথা কই, আল্লাহর প্রেমে এমন মাতোয়ারা হয় তখন দুনিয়ার দিকে আমার কোনো মনোযোগও থাকে না। সুবহানাল্লাহ। আর আপনার আমার নামাজের মনোযোগ কিরা হইতামনি, এক মুতাল্লি সাহেব গেছেন মাগরিবর নামাজও আঞ্জাবালা তো অন্ধকার হয়ে যায়, এই সময় মশায় খালি বেন 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 করে, ইমাম সাহেব হুজুরে আল্লাহু আকবার কয়া নামাজে উবাই গেছেন, মুতল্লি সাহেব একটু বাদে 5-6 সেকেন্ড বাদে উবাইছ না, ঠিক ও সময়ও মারছে মশায় খামর, ইস মশায় রে কোয়েল লইলা নাইনি, তাই মশার খামর টের ভাইরা। আর আলী রাদিয়াল্লাহু আনহু এমন ভাবে নামাজও দাঁড়াইছেন, তীর ফাওতা কি খোলা হয়েছে তার উবাইছেন না। আল্লাহু আকবার। খুশু কাকে বলে? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার পাশের ঘরে, পাশের বাড়িতে আগুন লেগেছে, পাশের বাড়িতে প্রতিবেশীর ঘরে, পুরো গ্রামের মানুষ এগিয়ে এসেছেন রাতের বেলা ওই প্রতিবেশীর বাড়ির আগুন নেভালেন। তারা তাকিয়ে দেখলেন, সবাই তো এগিয়ে আসলেন, কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাকে তো দেখা যায় না। তারা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বাড়ির
দরজায় নক করলেন। অনেকক্ষণ পরে তিনি দরজা খুললেন। লোকজন জিজ্ঞেস করলেন, কি ব্যাপার আবু হানিফা, আপনি কোথায় ছিলেন? আপনার প্রতিবেশীর ঘরে আগুন লেগেছে, পুরো এলাকার মানুষ এগিয়ে এসে আমরা আগুন নেভালাম, আপনি এমন প্রতিবেশী, একবার বেরো হলেন না, এ কেমন নিষ্ঠুর আচরণ আপনার। তিনি তখন বললেন, আগুন কখন, কোথায়, কার বাড়িতে? আগুন লাগার বাদে আগুন নিবাইয়া শেষ, লাগা বাড়ির মানুষের যদি এখন কোন বালা লাগছে, কার বাড়িতে লাগছে, হৌকাছেন মেজাজটান কিলা হয়। তারা কইরা, আমরা তো এতদিন ভাবছি মনে মনে আপনি একজন বুজুর্গ মানুষ, আলেম মানুষ, কিন্তু আপনার এই জবাব হইনি আমরা তো অবাক হয়ে গেলাম। হ্যাঁ, আপনি কি তা ঠাট্টা করলাম আপনার লগে? তাই হইলা আল্লাহর কসম ঠাট্টা করলাম না। মানুষে কইলাতে আপনি আগুন নিবাইলাম, এত মানুষ আমরা মিলিয়ে, আপনি টার হইলা না এখানে। তখন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, শোনো, তোমরা সবাই মিলে যখন আমার প্রতিবেশীর ঘরের আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলে, আবু হানিফা তখন গভীর রাতে তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ছেড়ে দিয়ে জাহান্নামের আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিল। সুবহানাল্লাহ। এই ছিল আমাদের পূর্ববর্তী বুজুর্গদের অবস্থা। নামাজে কি খুশু ছিল, কিন্তু আমাদের নামাজে খুশু নাই। এখন জান্নাতি মোমেনদের প্রথম কোয়ালিটি হলো তাদের নামাজে খুশু থাকে। জোরে বলেন তো কি থাকে? এখন হয়তো আপনারা হুনিয়া কইবা, হুজুরতে আমরা ওলার নামাজি হইতাম, খুশু থাকতো, নামাজও মনোযোগ থাকতো, একনিষ্ঠতা একাগ্রতা থাকতো। আপনারা চাইন নানি? জোরে হৌকা চাইননি? আরো জোরে হৌকা চাইননি? ওকে ফাইন। তাহলে তিনটা আমল আমরা যদি করি নামাজে খুশু থাকবে। জোরে বলেন তো কয়টা? নাম্বার 1, 1 নাম্বার, নামাজের বাহিরে কখনোই মনোযোগ যাবে না। এই আমলটা করবেন, ইদা কুমতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতাম মুআদ্দা। যখনই আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, মনের মধ্যে এই অনুভূতি বজায় রাখবেন, এটা হলো আমার জীবনের শেষ নামাজ। When you stand for the salat, keep in your mind it's your final salat. যখন আপনি নামাজে দাঁড়াবেন, এই ফিলিংস অন্তরে রাখবেন, এটা হলো আমার জীবনের শেষ নামাজ। আসলেই তো আমাদের জীবনের কোনো ওয়ারেন্টি নাই, গ্যারান্টিও নাই। কে কখন আমরা দুনিয়া থেকে চলে যাই সেটা কি আমরা জানি না। তাহলে আমি নামাজে দাঁড়ানোর সময় যদি আমার অন্তরে এই অনুভূতিটুকু রাখি, এটা আমার জীবনের শেষ নামাজ, তাহলে মনোযোগ কি অন্যদিকে যাবে? জোরে বলেন, যাবে না। এই জন্য 1 নাম্বার আমল, যখনই যে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটা হলো আপনার জীবনের শেষ নামাজ। 2, নামাজে আপনার মনোযোগ থাকবে, বাহিরে যাবে না। আপনি এই ফিলিংসটা অন্তরে রাখবেন, নামাজে আমি যখন দাঁড়াই আমার আল্লাহর সাথে আমার কথোপকথন আরম্ভ হয়। ইবাদতটা এমনভাবে হওয়া দরকার, আনতা আবুদাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইবাদত করো এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখছো। তুমি যদি আল্লাহকে নাও দেখো, মনে রাখো তোমার রব তোমাকে কিন্তু দেখতে পাচ্ছেন। আপনি এক প্রতিষ্ঠানে চাকরি করেন, এখন সিসিটিভি লাগাইল, আপনার বসে দেখরা। এখন সিসিটিভি লাগাইল থাকলে আপনি হোকা চাইন অফিসে বইয়া এমন কোনটা করবানি যে আপনার বস আপনার উপরে বেজার হয়, এমন কোনটা করবানি? জোরে হোকা করবানি? কারণ আপনার মনের ভিতরে বই আছে, আমার এত বসে দেখরা, আমি নমাজও দাঁড়াই রয়েছি, আমার খালি নমাজ নাই, আমার জীবনের সবটা দেখ রাখে। জোরে হোকা খে, এই ভয়টা যদি নমাজও থাকে, মনোযোগ অন্যদিকে যাইবনি। 3, নামাজে যদি আপনি একাগ্রতা ফিরিয়ে আনতে চান, রুকু এবং সাজদার মধ্যে সুন্দর ভারসাম্য রাখবেন, তাড়াহুড়া করবেন না। কারণ আমার দেশে বহু নামাজি এমন আছে রুকু সাজদার মধ্যে তাড়াহুড়া করে, রুকু সাজদায় গেলে এমন ভাবে তাড়াহুড়া করে, এদের রুকু সাজদা দেখলে মনে হয় যেন নামাজ নয়, তারা ফিজিক্যাল এক্সারসাইজ করছে। এই রকম তাড়াহুড়ার নামাজি আমার সমাজে আছে না নাই? তাড়াহুড়া করবেন না। রুকুতে যখন যাবেন পিঠ সোজা করে দেন আর আল্লাহর পবিত্র নামের তাসবিহ পড়েন, সুবহান রাব্বিয়াল আযীম। আস্তে আস্তে পড়েন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। হক আদায় করে ধীরে ধীরে পড়েন। তারপরে যখন রুকু থেকে দাঁড়াবেন, আমার দেশে অনেক মানুষের তাদিলে আরকান সঠিকভাবে আদায় হয় না, রুকু থেকে দাঁড়ানোর পরে দ্রুত গতিতে সাজদায় চলে যায়। নামাজে রুকু থেকে উঠার পরে
কিছুক্ষণ সুন্দরভাবে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা, এটা তাদিলে আরকান। এটা হলো নামাজে ওয়াজিব কাজ, এটা অনেকেই সুন্দরভাবে আদায় করে না। দাঁড়ানোর পরে একটু আস্তে ধীরে পড়েন রব্বানা লাকাল হামদ, এতটুকু পড়লে নামাজ হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি একটু নামাজের সওয়াব বৃদ্ধির জন্য আরো কিছু আমল করেন। একজন সাহাবী নবীজির পিছনে নামাজে দাঁড়ালেন, আল্লাহর নবীর পিছনে নামাজে দাঁড়িয়ে রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদ এতটুকু পড়ার পরে বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এতটুকু বাড়িয়ে পড়লেন। আল্লাহর নবী নামাজে সালাম ফেরানোর পরে বললেন, আমার সাহাবীরা, আজকে নামাজের মধ্যে অতিরিক্ত কিছু তেলাওয়াত কে করেছো? কেউ কথা বলেন না। যিনি বলেছিলেন, যিনি পড়েছিলেন, তিনি মনে মনে ভাবলেন, আমি তো আস্তে আস্তে মনে মনে পড়লাম, আল্লাহর নবী এটা কেমনে টের পেলেন? ভয়ে ভয়ে দাঁড়ালেন, বললেন, ওগো আল্লাহর নবী, আমি পড়েছি, কিন্তু আমার প্রশ্ন হলো সেটা আপনি কেমনে বুঝতে পারলেন? আল্লাহর নবী তখন বললেন, তুমি কি জানো না আমি আল্লাহর নবী? আমি যেটা জানি তুমি সেটা জানো না। ও আমার সাহাবী, তুমি কি জানো নাকি নামাজে রুকু থেকে দাঁড়ানোর পরে রব্বানা লাকাল হামদ বলার পরে তুমি যখন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি এতটুকু পর্যন্ত তুমি যখন বাড়িয়ে পড়লে, আমি নজর করে দেখলাম একজন আর দুইজন নয়, আল্লাহর রহমতের 33 জন ফেরেশতারা প্রতিযোগিতা করছে, তারা কে তোমার আমল নামায় কত বেশি সওয়াব লিখবে। তাহলে এই আমলটা আমাদের মধ্যেও থাকার দরকার আছে না নাই? এটা আপনারা করার চেষ্টা করবেন। একটু মহব্বতে আমার সাথে বলেন তো রব্বানা লাকাল হামদ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এটা আমল করবেন, আল্লাহ সবাইকে তৌফিক দেন, বলেন আমিন। এরপরে যখন সাজদায় যাবেন তাড়াহুড়া করবেন না, সুবহান রাব্বিয়াল আলা এতটুকু বললে সাজদার হক আদায় হয়, নামাজ হয়ে যায়। কিন্তু এমন এক আমল আছে যেটা আমরা অনেকে করি না, আল্লাহর নবী নিয়মিত করতেন, সব সময় করতেন। আল্লাহর নবী সাজদার মধ্যে একটা দোয়া করতেন, এই দোয়া আমরা অনেকে জানিও না, মুখস্থ নাই। আল্লাহর নবী সাজদায় গেলেই এই দোয়াটা করতেন, কারণ আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন সাজদা দেয় তখন আল্লাহর এত বেশি কাছাকাছি চলে যায়, তখন বান্দা আল্লাহর কাছে যা চাইবে, যে দোয়া করবে আল্লাহ বান্দাকে তা তখন দিয়ে দেন। এজন্য আল্লাহর নবী সাজদায় এই দোয়াটা পড়তেন। দোয়াটা হলো এই, আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহ দিক্কাহু ওয়া জিল্লাহ ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। কত সুন্দর দোয়া, আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহ, অর্থাৎ হে আল্লাহ তুমি আমার সব গুনাহ মাফ করো। দিক্কাতাম ওয়া জিল্লাহ, গোপন, দিক্কাতুম ওয়া জিল্লাহ, ছোট হোক বড় হোক, গোপন হোক প্রকাশ্য হোক, ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু, ছোট বড় গোপন প্রকাশ্য প্রথম শেষ জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও, বলেন আমিন। এই দোয়াটা যারা পারেন না মুখস্থ করার চেষ্টা করবেন। দুই সাজদার মাঝখানে অনেকে তাড়াহুড়া করে, তাড়াহুড়া করবেন না, দুই সাজদার মাঝখানে কিছু দোয়া আছে, এগুলো পড়বেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াজবুরনি ওয়াফু আননি ওয়ারযুকনি, এই দোয়াগুলো সুন্দর করে পড়বেন। বলছিলাম নামাজে খুশু আনার জন্য রুকু এবং সাজদা ধীরে ধীরে দিবেন, সাজদার মধ্যে তাড়াহুড়া করবেন না। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, অনেকগুলো ঘোড়ার মধ্যে যদি একটা ঘোড়ার কপাল থাকে সাদা, তাকে কি চেনা তোমাদের জন্য কষ্ট হবে নাকি? রাসূল এই কথা কেন বলেছিলেন শোনেন, তার কারণ হলো, একদিন সাহাবীরা নবীকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনি পর্যন্ত সব নবীর উম্মতকে যখন আল্লাহ হাসরের ময়দানে একত্রিত করবেন, সব নবীর উম্মতদের মধ্যে আপনার উম্মত কারা এটা আপনি চিনবেন কেমনে? আল্লাহর নবী তখন বললেন, আমার সাহাবীরা, যদি অনেকগুলো ঘোড়ার মধ্যে একটা ঘোড়ার কপাল থাকে সাদা, সেই ঘোড়াটাকে খুঁজে পাওয়া কি কারো জন্য কঠিন হবে নাকি? সাহাবীরা বললেন না। আল্লাহর নবী তখন বললেন, কিয়ামতের দিন সব নবীর উম্মতের ভেতরে আমার উম্মতকে চেনাও আমার জন্য কঠিন হবে না। তার কারণ হলো, নামাজে যখন আমার বান্দারা নামাজে যাওয়ার জন্য আমার উম্মতরা যখন ওযু করত, নামাজে তারা যখন রুকু দিত, সাজদা দিত, নামাজের অঙ্গ প্রত্যঙ্গগুলো অর্থাৎ তাদের কপাল আর তাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোতে কিয়ামতের দিন নূরের ঝলকানি দেওয়া আরম্ভ করবে। এটা দেখে আমি চিনে ফেলবো। তাহলে রুকু সাজদায় তাড়াহুড়া করবেন না, ধীরে ধীরে দিবেন। জুরে মাতৌকাতে কিলা দিবা, আস্তে আস্তে দিবা।
এই যে আজকে প্রথম কোয়ালিটি কইলাম যে মুমিন হলো নামাজও খুশু থাকে, কিতা থাকে খুশু। এখন খুশু আনবা কিলা, আমি 3টা আমল কইয়া দিলাম। একটা আমল হইল, দেখি খে মনে রাখছেন হুকাছেন মাশাআল্লাহ, না না না, যখন যে নামাজও দাঁড়াইবা মনে করবা এটা হইল আপনার জীবনের শেষ নামাজ। ই ভয়টা থাকলে আচ্ছা আমি যে আজকে এসার নামাজও দাঁড়াইলাম, আমি ফজরের নামাজ পড়ার সুযোগ ফাইতামও পারি, নাও ফাইতাম পারি, আমি দাঁড়ানির সময় মনে হয় ইয়া আল্লাহ, ওটাও মনে হয় জীবনের শেষ নামাজ। ওলান মনোযোগ লিয়া যদি উবাই, তাইলে অন্য কোনো বাই দিয়ে হৌকা চাই না, আমরা আর মনোযোগ যাইবনি। তাইলে যখন যে নামাজও দাঁড়াইবা মনে করবা এটা জীবনের শেষ নামাজ। 2 মনে করবা নামাজও দাঁড়ানোর বাদে আমার আল্লাহ আমারে দেখরা আর আমি আমার আল্লাহর লগে মাত্রা, সুবহানাল্লাহ, মনোযোগ থাকবো। 3 নাম্বার, রুকু সেজদা তাড়াহুড়া করবা না। দেখ মানে কিছু মুসল্লি আছে নামাজও ভাই আল্লাহ হায় রে হায়, ওই যে মুরগির বাচ্চারে চালর দানা সিলটি ভাষায় আমরা কুদি হই না, নেই কুদি দিলে কিলা খায়, টুক 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 করে খায়। কিছু মুসল্লি ওলা আছে ঠুক 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 রুকু আর সেজদা, কি তাইলা আসেনি? ইলা না, আস্তে আস্তে নামাজ ইনশা। ও সামনে আর রমজান মাস, হায় রে হায় স্পিড হারে হয়, খালি লাস্টে আমালুন আর তা আমালুন বোঝা যায়, মাঝখানে কোনটাও বোঝা যায় না, আসেনি ইলা। আর হুজুর হলর দোষ দেওয়া লাভ নাই, কমিটিও হলা, তারা হাবিজ চাপ রাখার সময় দেখবা কোন হুজুরের গতি বেশি। আর মুসল্লি হলেও দোকান বন্ধু কিতা খবর, কোন মসজিদে সকাল শেষ হয়, আসেনি ইলা। খোকা চাইন নামাজের হক আদায় করে তেলাওয়াত করবেন, যাতে প্রতিটি অক্ষরের মাখরাজ বোঝা যায়, প্রতিটি অক্ষরের হক আদায় করবেন। যদি এভাবে দ্রুত গতির তারাবি আদায় করেন, এটা তারাবি হবে না, বরং তারাবির নামে তামাশা হবে। ধীরে ধীরে পড়বেন, কুরআন সুন্দর করে পড়বা, যাতে পড়তেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। তারাবির নামাজ একটু আস্তে আস্তে পড়ুক না, মক্কা মদিনার দেখছো না কত সুন্দর। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون প্রতিটা অক্ষর বোঝা জাননি ওলান বেলা সারা লাগাইবা না قد أفلح المؤمنون وأولئك هم الوارثون লাস্টে ওয়ারিসুন বোঝা যায় মাঝখানে কোনটাও বোঝা যায় না আসে না নিলা ইতা বাদ দিতে হইব তামসা বাদ দিতে হইব হক আদায় কইরা পড়তে হইব ইনশাআল্লাহ তাহলে জান্নাতি মুমিনদের প্রথম গুণাবলী হলো তারা নামাজি বিনয়ী হয় জোরে বলেন তো তারা নামাজি কি হয় কষ্ট জানি আপনারা দুই নম্বর গুণাবলী হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন successful indeed are the believers those who avoid vain talk সফলকাম মুমিন হলো তারা অনর্থক অহেতুক কথাবার্তা এবং কাজ থেকে নিজেকে সেফ করে যারা সুবহানাল্লাহ এই গুণ এই গুণাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ যা অনেকের ভেতরে নাই অনর্থক কথাবার্তা অনর্থক কাজ করা এটা কোনো মুমিনের স্বভাব হতে পারে না বরং মুমিন তারা কাজের কাজ করবে অনর্থক বেহুদা ফালতু কোনো কাজ করবে এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 25 নম্বর সূরা ফুরকানের 72 নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনাজ যুর ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা মুমিন তো তারা মিথ্যার সাক্ষ্য দেয় না যারা এবং মুমিন তো হলো তারা আল্লাহ তাআলা বলছেন অনর্থক কোনো কথা বা কাজ বা অনর্থক কোনো কিছু হচ্ছে এরকম জায়গা দিয়ে গেলে পরে তারা সেখানে সুন্দরভাবে চলে যায় অ্যাভয়েড করে চলে যায় সূরা কাসাসের মধ্যে আল্লাহ আরো সুন্দর করে বলছেন ওয়া ইযা সামিউল লাগওয়া আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন আল্লাহ তাআলা বলছেন মুমিনরা যখন
অনর্থক কোনো কিছু শোনে, তখন তারা বলে ভাই তোমাদের কর্ম তোমাদের জন্য, আমাদের কর্ম আমাদের জন্য, জাহেলদের সাথে আমরা তর্ক করব না। বরং মুমিনের স্বভাব হলো, আল্লাহ সূরা ফুরকানের মধ্যে বলেছেন রহমানের বান্দা এবং জান্নাতি মুমিনদের পরিচয় হলো ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা, এবং রহমানের বান্দা হলো তারা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলদের সাথে তর্ক না করে জাহেলদেরকে সালাম দিয়ে কেটে পড়ে যারা। এটা হলো একটা গুরুত্বপূর্ণ কোয়ালিটি। আমার দেশে অনর্থক কাজ, অনর্থক কথা বলার জায়গার কোনো অভাব নাই। যেমন প্রতিটা এলাকায় এলাকায় তো গ্রাম্য পার্লামেন্ট আছেই অনর্থক কাজ করার জন্য। আমার দেশে পার্লামেন্ট হলো দুই জাতের, একটা হলো ন্যাশনাল পার্লামেন্ট, জাতীয় সংসদ যেটা ঢাকায়, আর আরেকটা পার্লামেন্ট হলো প্রত্যেকটা এলাকার চায়ের টঙের দোকান। ওখানে দোকানদার থাকে স্পিকারের ভূমিকায়, চা খোরেরা থাকে সাংসদের ভূমিকায়। চা খায় আর কে কি করলো না করলো এগুলো বলে বেড়ায়। বলেন তো এই ধরনের অহেতুক ফালতু কাজ করার জন্য আল্লাহ আমাকে আপনাকে কি আয়াত দিয়েছেন নাকি? এই দুনিয়া হলো আমাদের জন্য পরীক্ষার হলের মতো। কেন আমি দুনিয়াকে আমাদের জন্য পরীক্ষার হলের মতো বললাম? পরীক্ষার হলে যেমন পরীক্ষার্থীর জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করা থাকে, ঠিক তেমনি এই দুনিয়ার জীবনে আমাদের সকলের জন্য বরাদ্দকৃত সময় আছে না নাই? পরীক্ষার হলে ঢুকার পরে যেমন 3 ঘন্টা সময় হয়ে গেলে পরীক্ষার গার্ড যিনি থাকেন, হল পরিদর্শক, তিনি যেমন খাতা টান দিয়ে নিয়ে চলে যান, তেমনি দুনিয়ার এই পরীক্ষা গৃহে আমার আপনার হায়াত শেষ হলে মালাকুল মউত আমাদের দেহ থেকে রূহ নিয়ে চলে যাবেন। কেউ আপনাকে আটকাতে পারবে না। এজন্য আল্লাহ বলেছেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন আসবে কাল বিলম্ব করা হবে না, 1 মিনিট দেরি করা হবে না, 1 মিনিট আগেও জান নেওয়া হবে না, সঠিক টাইমে জান কবজ করা হবে। কার হুকুমে? আস্তে বলবেন না, জোরে বলেন, কার হুকুমে? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছিয়ে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। এই পৃথিবী কারো আসল ঠিকানা নয়। পরীক্ষার হলে যেমন একজন ভালো ছাত্র সময় নষ্ট করে না, ডানে বামে তাকায় না, সে যেভাবে প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগিয়ে পরীক্ষার খাতায় শুধু আনসার করতে থাকে, লিখতে থাকে, একজন মুমিনও হবে তেমন। তার জন্য বরাদ্দকৃত দুনিয়ার এই হায়াতে, এই জীবনে আজে বাজে ফালতু কোনো কাজ করে সে সময় নষ্ট করবে না। কারণ তাকে তো আল্লাহ দুনিয়ায় তাকে তো আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন উত্তম আমল করার জন্য। এজন্য আল্লাহ সূরা মুলকের 2য় আয়াতে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হায়াত মউতের মাঝখানে এই সময়টুকু দিয়েছেন আল্লাহ যেন দেখতে পারেন কে তোমাদের মধ্যে উত্তম আমল করে। নেক আমলের জন্য আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে, আজে বাজে কাজ করার জন্য নয়। এজন্য মুমিনের স্বভাব হলো এমন, কোথাও আড্ডা হলে, তামাশা হলে, এই দিকে সে গেলে সেখানে সে জয়েন করে না, যুক্ত হয় না, বরং সে পাশ কাটিয়ে চলে যায়। এগুলোর সাথে তার কোনো সম্পর্ক থাকে না। আমার আপনার চরিত্র হবে এমন, আমি কোথাও যাচ্ছি, কোনো কনসার্টের আয়োজন হয়েছে, এটা অনর্থক ফালতু কাজ, আমি এখানে যুক্ত হব না। আমি কোথাও যাচ্ছি, দেখলাম এখানে আড্ডায় বসে হুদাই তারা সময় নষ্ট করতেছে, আমি যুক্ত হব না। কারণ মুমিনের পরিচয় হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন তো হলো তারা অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে সেভ করে যারা। ফারবানি ই গুনে গুণান্বিত হইতা জোরে হোকা ফারবানি ইনশাল্লাহ তো হইলা। সবচেয়ে ফালতু কাজ হইল এখন 24 ঘন্টার মাঝে 13-14 ঘন্টা মোবাইলও থাকা। এই খাইস্ত তো আমার যুবক ভাইয়ের তোর ভিতরে নাই তো। হায় রে হায়, রাত 3টা 4টা পর্যন্ত তারা মোবাইলও তাহাজ্জুদ ধরে। এখন শেয়ারা দেখছেন নি,
যৌবন কালো চেহারা থাকতো আসল তোর তাজা, কিন্তু গাল বাইঙ্গা গালর মাংস ইকসান হামাই গেছে 8 দিন সিফার ভিতরে, সারা মুখো বিসি হায় রে হায়। ওগুমা থাকতে থাকতে তার সেরা ছবি গেছে গিয়া শেষ। জিমানি মুরগিল্লা খান দিনবাগো 8 মনানে হোক আছেন রাত 3টা 4টা পর্যন্ত মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার কইরা জেনার সাগরও ডুব দিয়া সিফা সাফাত তার যৌবন নষ্ট করে। খবরদার, রাত আমাকে দেওয়া হয়েছে মোবাইল চালানোর জন্য নয়। জান্নাতি মোমেনরা রাতের বেলা কি করে, কোরআনে এটা নাই? মাতুকা আছে না নাই? জান্নাতি মোমেনরা রাত জেগে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের খেলা দেখে না, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে না, রাত জেগে তারা বিভিন্ন ক্লাবের খেলা দেখে না, আইপিএল বিপিএল দেখে না, ফেসবুক ইন্টারনেট চালায় না। তাহলে রহমানের বান্দারা রাত জেগে কি করে? আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। জান্নাতি মোমেন তো হলো তারা শেষ রাতে না ঘুমিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে রুকু আর সাজদা দিয়ে রাত কাটায় যারা। রহমানের বান্দা হলো তারা, আল্লাহর প্রিয় বান্দা হলো তারা, জান্নাতি মুমিন তো তারা। আল্লাহ বলছেন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। রাতের বেলা তারা খুব কম সময় ঘুমায়, ইস্তেগফার করে করে তারা রাত কাটিয়ে দেয়। অন্য আয়াতে আল্লাহ বলেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা। জান্নাতি মোমেন তো তারা রাতের বেলা শেষ রাতে বিছানা থেকে তাদের পিঠকে আলাদা করে রাখে যারা। জান্নাতি মোমেন তো হলো তারা শেষ রাতে আল্লাহর ভয়ে আল্লাহকে ডাকতে থাকে যারা, আর আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে যারা। আল্লাহ তুমি আমাদেরকে এই রকম তাহাজ্জুদ গুজারি মোমেন বানিয়ে দাও, বলেন আমিন। মোমেন অনর্থক কাজ করবে না, জন্য আমার যুবক ভাইদেরকে বলবো ফালতু কাজ করবেন না। ফালতু কাজ করা এটা মুমিনের স্বভাব নয়। এজন্য আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফল কাম মুমিন হলো তারা, 1 নম্বর গুণাবলী হলো নামাজে বিনয়ী হয়ে যারা, 2 নম্বর গুণাবলী হলো অনর্থক অহেতুক কাজ থেকে বিরত থাকে যারা। এরপরে আল্লাহ 3 নম্বর গুণাবলী বললেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। সফল কাম মুমিন হলো তারা যাকাতের পথে সক্রিয়, অ্যাক্টিভ, তৎপর থাকে যারা। খেয়াল করুন, এখানে আল্লাহ তাআলা যাকাত দেওয়ার কথা বললেন। যাকাতের উদ্দেশ্য কি? এর মানে হলো তারা যাকাত শুধু দায় সারানোর জন্য আদায় করে না, যে যাকাত আল্লাহ ফরজ করেছেন আমি দিয়ে দিলাম, এই কারণে না। বরং যাকাতের পথে সক্রিয় থাকার মানে হলো তারা যাকাত দিয়ে নিজের ধন সম্পদ যেমন পবিত্র করে, নিজের জীবনটাকেও পবিত্রতার পথে রাখে, আবার সমাজটাকেও তারা পবিত্র করণের জন্য কাজ করে। সুবহানাল্লাহ, এটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, বুঝার চেষ্টা করেন। আমার বাংলাদেশে 99% মুসলমানের যাকাত আদায় হয় না, কারণ তারা যাকাত আদায়ের সঠিক পদ্ধতি জানে না। আপনারা মনোযোগ আসেনি ও কথা খান বালা করি হনৌকার। আপনার দেশ মেসা বললে নমাজ রোজার ওয়াজ বেশি হলো, জাকাতর ওয়াজ খুব একটা হয় না। জাকাত কিভাবে আদায় করা লাগে মানসি কনসেপ্টটা বালা করি বুঝে না। অনেকে আছে তার ধন সম্পদের হিসাব করিয়া প্রপার ওয়েতে জাকাত দেয় না, অনুমান কইরা দেলায়। অনুমান কইরা জাকাতর টাকা দিলে জাকাত আদায় হয় না। বরং বছর শেষে আপনি হিসাব করিয়া, যদি আপনার উপরে জাকাত ফরজ থাকে তা আপনি হিসাব করিয়া আপনার সম্পদের 2.5% বার কইরা এর বাদে আপনি জাকাত দিবা। অনুমান করে দিলে হইতো না। আবার দেওয়ার বেলায় জাকাতর নামে তামসা করলে হইতো না। অনেক মানুষের শুক্রিয়া মার্কেট বা ওই যে কিতা কয় বন্দর বাজার গিয়া আর বাদে হামাইয়া দেখলো বিভিন্ন দোকানের সামনে লেখা আছে আমরার দোকানও জাকাতর শাড়িয়ার লুঙ্গি পাওয়া যায়। এর মানে হইল সবচেয়ে সবচেয়ে ফালতু লুঙ্গি আর শাড়ি আপনার দোকানও আছে। ওখানে কিন্না লইলা আইয়া খান সাহেবে নিজকরণসী গোয়ালাবাজার ইউনিয়নে জাকাত দিরা, মানুষে কইরা বা অমুকে 1000 শাড়ি আনছেন আর 500 লঙ্গি আনছেন দিরা। বা কেউ যদি জাকাতর টাকা দিয়ে শাড়ি লঙ্গি বিতরণ করে তার জাকাত আদায় হইতো। কারণ আছে, কারণ হলো জাকাত আর দান সদকা একরকম নাই। জাকাতর খাত নির্ধারিত, 8টা খাতে জাকাত দেওয়া যায়, এর বাইরে জাকাত দিলে জাকাত আদায় হইতো
জাকাতর খাত কয়টা? 8টা। আর জাকাতর উদ্দেশ্য মানুষের খালি দান সৎকা করা নাই, জাকাতর উদ্দেশ্য হইল সমাজ থাকি বেকারত্ব দূর করা, জাকাতের উদ্দেশ্য হইল সমাজ থাকি অভাব অনটন দূর করিয়া সমাজও বেকার যারা এর কর্মসংস্থান সৃষ্টি করিয়া দেওয়া। সুবহানাল্লাহ। কিলা জাকাত দিতে হয় নৌকা মনে করুকা। জাকাত তো আসলে কালেকশন করিয়া জাকাত আদায় করা এটা ইসলামী সরকারের দায়িত্ব, ইসলামী গভর্নমেন্টে এটা আদায় করলে হক আদায় হয়। জাকাত কিলান দেওয়া লাগে আমার ভাই খেয়াল করুক, আসলে সবর মনোযোগ আসেনি। মনে করুক আপনারা নিজ করণসী এলাকাত একটা কমিটি আপনারা গঠন করলা, হইরা আপনার গাঁত যারার উপরে জাকাত ফরজ আপনারা হইলা বা সবর টেকাগুণ এক জায়গাত করো, আমরা এক জায়গাত জাকাত দিন। মনে করুকা একটু ছোট উদাহরণ দিয়া বুঝাই, যারার উপরে জাকাত ফরজ আপনারা টেকা তুলিয়া দেখলাম মোট টেকা হইল 2 লক্ষ টাকা। কত টাকা হইল? এখন আমার ভাই খেয়াল করুকা, আপনি চাইলেই 2 লক্ষ টাকা জন প্রতি 500 করে দিয়া আপনি 400 জন মানুষের 500 টাকা করে 2 লাখ টাকা ভাগ করিয়া দিতে পারবা। কিন্তু আপনারা আমার খৌকা চাইন এই 500 জন এই 400 জন মানুষের যে 500 টাকা করে দিলা, 400 জন মানুষের 500 টাকা করিয়া 2 লক্ষ টাকা বাটলা, সর্বোচ্চ এক বেলা খাইতে পারবো বা 2 বেলার খাইতে পারতো না। তার গরিবী হালত দূর হইব না থাকবো? মাতুকা থাকবো না দূর হইব? থাকবো। এখন আপনি এই 2 লক্ষ টাকা 400 মানুষের না দিয়া মাত্র 3 জন মানুষের গরিব দীক্ষা যারা ফ্যামিলি চলে না, যারা সংসার চলে না, এরা বেকার, এরার ফ্যামিলিটা খুব অভাবী অসহায়, মনে করুক আপনারা 3টা পরিবার খুঁজা বার করলা, একজন বিধবা মহিলা আপনি আইনা কইলা ও না গো তোমার একটা সেলাই মেশিন কিনা দিলাম, সেলাই করবা কাপড়, খোকাসা নেই যে একটা সেলাই মেশিন দিলা। এই মহিলায় সেলাই মেশিনটা পাওয়ার কারণে তানোর পরিবার চলার মতো অবস্থা তৈরি হইল না? হইছে না? হইছে। ই পরিবারে আর 1 বছর বাদে ই পরিবারে আর জাকাত খাওয়ার উপযুক্ত থাকতো না ইনশাল্লাহ। আর একজন বাইরে কইলা বা তোমার পরিবার চলে না, তুমিও বেকার, তোমার ঘরটা বড় অসহায়, তোমার একটা অটো রিক্সা কিনা দিলাম না, একটা ভ্যান বা একটা রিক্সা কিনা দিলাম, ফোকসান ই পরিবারের অভাব অনটন দূর হইবার ব্যবস্থা হইল নি? মানে পরিবার চলার মতো একটা অবস্থা হয়ে গেল। আরক বাইরে ছোটো একটা টঙর দোকান করে দিলা, তাহলে 2 লক্ষ টাকা 400 জনের 500 টাকা করে বাইটটা দিলে ফায়দা হন না। কিন্তু 3টা ফ্যামিলি 3 জনে দিলাইলে দেখা যায় 3টা ফ্যামিলি চলার মতো অবস্থা তৈরি হয়ে যায়। জাকাতর উদ্দেশ্য হইছে একটা সমাজটা কি বেকারত্ব দূর করা, দরিদ্রতা দূর করা। আচ্ছা, এটা তো আমি মাত্র 2 লক্ষ টাকার উদাহরণ দিলাম। বাংলাদেশে যদি ইসলামী দেশ থাকতো, ইসলামী সরকার যদি থাকতো, তাহলে তো এই দেশে অবশ্যই জাকাত মন্ত্রণালয় থাকলো অনেক। কারণ আল্লাহ কুরআন শরীফে কইছেন মুমিন হলরে আমি ক্ষমতা দিলে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ সূরা হজর মাঝে কইরা মুমিন হলরে ক্ষমতা দিলে তার দায়িত্ব হইল তারা নামাজ কায়েম করবা আর জাকাত আদায় করবা। এখন জাকাত মন্ত্রণালয় যদি আমরা দেশে থাকতো, ইসলামী অর্থনীতির পারদর্শী দক্ষ বড় বড় বিশেষজ্ঞ উলামা হল জাকাত মন্ত্রণালয় পরিচালনা করলা অনেক, সারা দেশের মুসলমান হলর সম্পদের হিসাব মন্ত্রণালয়ে জমা থাকলো অনেক, বছর শেষে আপনার ঘরে খাম আইল অনেক, আপনার সম্পদ অনুযায়ী কত টাকা জাকাত আইছে উপজেলা অফিস আপনার সংশ্লিষ্ট অফিসে দিয়া উকা। এখন সারা দেশে যদি ওলা জাকাত রাষ্ট্রীয়ভাবে কালেকশন করা হয়, আমি যেমন সংক্ষিপ্ত একটা উদাহরণ দিই, জাকাতের উপরে আমার রিসার্চ আছে, গবেষণা আছে, অন্তত বাংলাদেশে কমসে কম কমপক্ষে 10,000 কোটি টাকার উপরে জাকাত প্রতি বছর তোলা যাইব। আমি বুঝাইবার লাগে আপনারা ছোট একটা উদাহরণ দিই। এই বছর যদি আপনি 1,40,000 কোটি টাকা মাত্র উঠান, 1,40,000 কোটি টাকা উঠান, আপনি দেখো 1 বছরে বাংলাদেশে কিলা পাল্টাইতে পারবা। এখন আপনি 1,40,000 কোটি টাকা বাংলাদেশের 70 লক্ষ বেকার যুবক টুকাইয়া ঢাকা তাই না, প্রত্যেকের হাতে 2 লাখ টাকা দোকা, ও নাও 2 লাখ দিলাম, 70 লক্ষরে 2 লাখ টাকা করে দিলে টাকা হয় 1,40,000 কোটি টাকা দিয়া হইলা। যাও আমরা জাকাত মন্ত্রণালয় থেকে অডিট করবো, বালা করি ব্যবসা বাণিজ্য করাই কিনা আমরা দেখবো। এই 70 লক্ষ যুবকরে 2 লক্ষ টাকা করে আপনার দেওয়া হইলে এরার কর্মসংস্থান ওই বনি না হইতো নাই। এই 70 লক্ষ মানুষ আর গরিব থাকবনি, আগামী বছর জাকাত খাওয়ার উপযুক্ত থাকবনি। জাকাত আল্লাহ দিছেন ও বলান ও সিস্টেমে এলাকা তাকি দেশ তাকি দরিদ্রতারে বাগাইয়া দিতা। এর লাগে রসুলুল্লাহর সময় যখন এই জাকাতর ফর্মুলা চালু করা হইল, বেশ কয়েক বছর পরে এর সুফল দুনিয়ার মানুষে পাইল। হজরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহের জামানাত মানুষে জাকাতর পয়সা লইয়া রাস্তায় রাস্তায় ঘুরছেন, কিন্তু জাকাত দেওয়ার মতো একজন মানুষ তারা খুঁজা পাইছেন না। সুবহানাল্লাহ, মুখে দি বারণ না। এই বাংলাদেশে যদি জাকাতের এই ফর্মুলা গ্রহণ করা হয়
আমি চ্যালেঞ্জ করে আজকে উসমানীনগর থেকে বলে গেলাম, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব মানুষ খুঁজেও পাওয়া যাবে না। এই সুফল পাইতে হইলে, এই সুফল যদি পেতে চান, যারা মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ পরিচালনা করতে চায় তাদেরকে বাদ দিয়ে যারা আল্লাহর কুরআন দিয়ে দেশ পরিচালনা করতে চায় তাদেরকেই ওই রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ জায়গা পর্যন্ত পৌঁছায় দিতে হবে, নইলে এই সুযোগ পাওয়া সম্ভব। জাকাত এইভাবে দিতে হয়। যেমন আমার তুরা একটা আমলের কথা আমি কইলাই, আপনারা উৎসাহিত করবার লাগে। আমি এবং আমার পরিবারের জাকাত এই সিস্টেমে আমরা গত কয়েক বছর ধরে দিয়াই। কিভাবে দিই? আগে আমি যখন ছোট আসলাম তখন আমার ভাই বা আমার ফ্যামিলির তারা ওলান দেলাইতা অমুকরে 500 অমুকরে 600, কিন্তু আমি যখন ইউনিভার্সিটি এই বিষয়টা জানলাম, আমি যখন লেখাপড়া করার পরে বিষয়টা জানলাম, এরপরে আমার ফ্যামিলিতে আলাপ করে তখন তাকে এখন পর্যন্ত আমরা দেখা যায় আমি এবং আমার আত্মীয় স্বজনের জাকাতগুলো একত্রিত করিয়া আমরা বছরও বেশি নাই 1-2 জন বা ফাললে আরও বেশি 2-4 জন মানুষের বেকারত্ব দূর করবার লাগে ওলান তার একটা বড় অ্যামাউন্ট দিয়া তার গড় যেন আর গরিবী হালত না থাকে এই সিস্টেমে জাকাত দিয়েতে করে দেখা যায় এই মানুষগুলা পরের বছর আর জাকাত খাওয়ার উপযোগী থাকে। এখন আমাদের দেশে তো সরকার নাই, এভাবেই আমরা দিলাম। যদি ইসলামী সরকার থাকতো তাহলে তো আমরাও গভর্নমেন্টের কাছে জমা দিলাম, মানে গভর্নমেন্টে উত্তোলন করিয়া গভর্নমেন্টে দিলা অনেক। তো মুমিন হলর গুণাবলী হইব ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, তারা শুধু জাকাত নামকা ওয়াস্তে আদায় করবে না, বরং জাকাতের পথে এমন ভাবে অ্যাক্টিভ থাকবে, তারা জাকাত দিয়ে নিজের সম্পদ পবিত্র করবে, জীবন পবিত্র করবে, তেমনি গোটা সমাজকে তারা দারিদ্রতার অভিশাপ থেকে বের করে গোটা সমাজকে পরিশুদ্ধ করার কাজে তারা অ্যাক্টিভ থাকবে। আল্লাহু আকবার। আর প্রকৃত সফলকাম তো তারা, আল্লাহ বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, অবশ্যই সফলকাম হয়েছে তারা নিজেকে পরিশুদ্ধ করেছে যারা। আবার অন্য সূরায় আল্লাহ বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, অবশ্যই সফলকাম হয়েছে তারা নিজেকে পবিত্র পরিশুদ্ধ করেছে যারা। দলিত মতিত ব্যর্থ হয়েছে তারা, নিজেকে অপবিত্র রেখেছে যারা। মুমিনদের গুণাবলী হলো তারা জাকাতের মাধ্যমে পবিত্রতা পরিশুদ্ধতার জীবন তালাশ করে। আল্লাহ আমাদেরকে এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে মুমিনের 4 নাম্বার গুণ হলো, কষ্ট হচ্ছে আপনাদের, মুমিনের 4 নাম্বার গুণ হলো আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, অবশ্যই সফল কাম হয়েছে সে সকল মুমিনেরা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করেছে যারা। সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স দোজ হু গার্ড দেয়ার মডেস্টি, সফল কাম হয়েছে তারা নিজের লজ্জাস্থানের হেফাজত করেছে যারা, অর্থাৎ নিজের চরিত্রকে পরিশুদ্ধ করেছে যারা, নিজের চরিত্রকে ঠিক রেখেছে যারা। সফল কাম হলো তারা বিবাহ বহির্ভূত হারাম রিলেশন থেকে নিজেকে পবিত্র রেখে পরিশুদ্ধ চরিত্র গঠন করেছে যারা। সফল কাম হলো তারা। জিনা ব্যভিচারের পথ বর্জন করতে হবে। আমার যুবক ভাইয়েরা খুব খেয়াল করে শুনেন, লজ্জাস্থানের হেফাজত করার কথা আল্লাহ কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন। সূরা নূরের মধ্যে আল্লাহ বলেছেন লজ্জাস্থানের হেফাজত করো, অর্থাৎ বিবাহ বহির্ভূত হারাম রিলেশন থেকে নিজেকে সেফ রাখো। বিবাহ বহির্ভূত কোনো হারাম রিলেশনে যুক্ত হওয়া যাবে না, কারণ সেটা হলো জিনা, সেটা হলো ব্যভিচার। আর আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তীও হয় না। অবিবাহিত যত ভাইয়েরা মাহফিলে এসেছেন, আমার কলিজার টুকরা তরুণ যুবক ভাইদেরকে বলবো, ছাত্র জামানায় কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনাকালীন সময়ে কোনো নারীর ফিতনায় পড়বেন না, ক্যারিয়ার নষ্ট হবে, যৌবন শেষ হবে, জীবনটা অধ্বংসের পথে চলে যাবে। খবরদার জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে নিজের জীবনটাকে নষ্টের পথে নিয়ে যাবেন না। আল্লাহর নবী বলেছেন ইদা জানার রাজুলু, যখন কোনো ব্যক্তি জিনা করে, খরাজা মিনহুল ঈমান, তার অন্তর থেকে ঈমান বের হয়ে যায়, কানা আলাইহি কাযুল্লাহ, তার ঈমান তার অন্তর থেকে বের হয়ে মাথার উপরে শামিয়ানার মতো মেঘের ছায়ার মতো ভাসতে থাকে। যখন সে তওবা করে তখন তার ঈমান আবার তার দিলের ভেতরে ঢুকে, আর যতক্ষণ সে তওবা না করে ঈমানদার থাকে না, বেঈমান থাকে। তার মানে জিনা ব্যভিচারের পথ অবলম্বন করেছে যারা, হারাম অবৈধ সম্পর্ক করে যারা ঈমানদার নয়, বেঈমান হলো
সুতরাং এই পথ থেকে ফিরে আসতে হবে। ও আমার যুবক ভাইয়েরা, চরিত্র গঠন করতে হবে আল্লাহর নবী সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের মতো। আপনার কি আর এমন চেহারা? এই উসমানী নগরের গোয়ালা বাজারের সুন্দরী জরিনা সকিনা তো আপনার দিকে ভালো করে তাকায়ও না, এমন এক চেহারা আপনার। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর সুপুরুষ ছিলেন, আল্লাহ তাআলা তার নবী ইউসুফ আলাইহিস সালামকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম পেয়েছেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য। আর আমার নবীর ব্যাপারে বলছে, শোনেন, আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার পুরা সৌন্দর্য দান করে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন। তাকে দেখে মিশরের সেই যুগের সুন্দরী রূপসী নারীরা ফল কাটতে গিয়ে অনুভূতি শূন্য হয়ে হাতের আঙ্গুল কেটে ফেলেছে, টেরও পায় নাই। তিনি যেই ঘরের মধ্যে থাকতেন, লালিত পালিত হয়েছেন, সেই ঘরের দুষ্ট নারী জুলাইখা প্রত্যেক দিন ইউসুফ আলাইহিস সালামকে তার চোখের সামনে দেখতে 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 পাগল পড়া হয়ে গেল। একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে তার বেডরুমে খাস কামরায় ডেকে নিয়ে আসলো। এরপরে ইউসুফ আলাইহিস সালামকে কুপ্রস্তাব পেশ করলো, ইউসুফ আমার কাছে আসো, এসে আমার মনোবাসনা পূরণ করো। ইউসুফ আলাইহিস সালামকে সে আরো বলল, দেখো, আমার কথা না মানলে বিপদ আছে, এখান থেকে বের হতে পারবা না, কারণ এখানে আসার জন্য 7টা দরজা, সবগুলো দরজা আমি লক করে দিয়েছি, চাবি কিন্তু আমার কাছে, বের হতে পারবা না। ইউসুফ আলাইহিস সালাম তখন লক্ষ্য করলেন, দুষ্টই নারীর ষড়যন্ত্র থেকে রক্ষা পাওয়া আমার জন্য কঠিন, কিন্তু আমার আল্লাহ চাইলে এটা সহজ না কঠিন। তিনি আল্লাহ তাআলাকে ভয় করলেন। আল্লাহকে ভয় করে এই নারীর প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করে, তিনি জানতেন সবগুলো দরজা তালা দেওয়া, তারপরেও তিনি আল্লাহর উপর ভরসা করে দৌড় মারলেন। এই কারণে তিনি জানতেন সবকিছুর কুদরতি চাবি তো একজনের কাছে আছে, তিনি কে? তিনি আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে ভয় করে জেনে শুনে তালাবদ্ধ লক করা দরজার দিকে যখন দৌড় মারলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে তার কুদরতি চাবি দিয়ে 7টা দরজা, সবগুলো দরজার তালা তার নবীর জন্য খুলে দিলেন। আমার যুবক ভাইদেরকে এরকম চরিত্রের অধিকারী হতে হবে। আমি আপনি উসমানীনগরে গোয়ালা বাজারে হাঁটাহাঁটি করবো, আমার সামনে দিয়ে সুন্দরী মেয়ে হেঁটে যাবে, কিন্তু আমি আমার চক্ষুকে পরনারীর দিকে নয় নিম্নগামী করে রাখবো। কার ভয়ে? কারণ আল্লাহ সূরা নূরের মধ্যে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও নবী, মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে রাখে। জিনা ব্যভিচার থেকে, হারাম রিলেশন থেকে নিজেকে বাঁচানোর প্রধান উপায় হলো চক্ষুকে হেফাজত করা। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, চক্ষু হলো হৃদয়ের আয়না। যদি কেউ চক্ষুকে নিয়ন্ত্রণ করতে পারে, সে ব্যক্তি পবিত্র থাকতে পারে। কারণ চক্ষু আগে দেখে, তারপরে অন্তর সেটা কল্পনা করে, এরপরে মানুষ অ্যাকশনে নামে। কিন্তু কেউ যদি গেট বন্ধ করে দিতে পারে, তাহলে সে পবিত্র থাকতে পারে। জেনা ব্যভিচারের গেট হলো চক্ষু। জুড়ে বলেন, জেনা ব্যভিচারের গেট কি? এজন্য চক্ষু হেফাজত করেন। ও আমার যুবক ভাইয়েরা, আল্লাহর রাসূল আপনাদেরকে বলেছেন, ইয়া শাবাবাল ইসলাম, হে ইসলামের যুবকেরা, গাদ্দু আবসারুকুম, তোমাদের চক্ষু তোমরা নিয়ন্ত্রণ করো, চক্ষু হেফাজত করো। ওয়াহফাজু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করো। আল্লাহর নবী বলেছেন, এই কাজ যদি করতে পারো, আমি রাসূল কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। তাহলে সফল কাম জান্নাতি মুমিন কারা? জেনা ব্যভিচার করে না যারা। ও যুবক ভাই হল, গার্লফ্রেন্ড বানাইবার দান্দা বাদ দিলাম, কারণ এটা মুমিনের স্বভাব নাই। উপযুক্ত বয়সে বিয়া করি লোক। জিনা ব্যভিচার এটা মানুষের নষ্টর পথে নেওয়া যায়। আর যারা পড়াশোনা থাকাকালীন সময়ে কোনো ফুরির ফান্দ ফুরি গেছে, শেষ ইগুর জীবন। ঠিক আছে নি কথা? হ্যাঁ, ফুরিন্তর করে করে ঘুরায় খে ইতর হুয়া যারা, যেটা ইতর অতায় ফুরিন্তর করে করে ঘুরায়। আর ব্যক্তিত্ববান ছেলে ফুরিন্তর করে করে ঘুরায় না। হ্যাঁ, কলেজ ইউনিভার্সিটি যখন পড়ে মন দিয়া পড়াশোনা করে, আজানোর টাইম হলেও নমাজও যায়। আরে ভাই, আপনি এখানে ফুরিন্তর করে দিয়ে ঘুরাইতা, নিজের এমন যোগ্যতা নিয়ে যাওকা, পড়াশোনা করোকা, নিজের কোয়ালিটি ডেভেলপ করোকা, কেরিয়ার সাজাওকা, চরিত্রবান হোকা। আপনি ফুরিন্তর করে ঘুরা লাগতো না। দেখবানে গোয়ালা বাজারের, উসমানীনগরের সুন্দর সুন্দর ফুরির বাপ আপনার করে করে ঘুরাইবা। ও বাবা, আমার এগুলো সুন্দর ফুরি আছে, তোমার যে বালা চরিত্র, যে সুন্দর কেরিয়ার, ওগুলো তারে বিয়া করিলাও রাবা, আপনি ঘুরাইল লাগতো না। সুন্দর সুন্দর ফুরির বাপ আপনার করে করে ঘুরাইবা। ঠিক আছে নি কথা? তাহলে আমার যুবক ভাই হল হৌকা, জরিনা সখিনার করে করে আটবানি,
ওলানি আওয়াজ জোরে হোক আট মানে চরিত্র সাজাইতে হইব আপনারে সুন্দর করিয়া লজ্জাস্থানের হেফাজত করতে হইব লজ্জাস্থানের অপব্যবহার করা যাইতো লজ্জাস্থানের অপব্যবহার মানে হলো জিনা ব্যভিচার করা জিনা ব্যভিচারকে হারাম করে দিয়েছেন কে খবরদার জিনা ব্যভিচারে লিপ্ত হবেন না জিনা থেকে নিজেকে এড়িয়ে চলেন গভীর রাত পর্যন্ত মোবাইলে থাকবেন না কারণ গভীর রাত পর্যন্ত মোবাইলে থাকার নেশা ধীরে ধীরে আপনাকে যৌনতার পথে ধাবিত করতে পারে এজন্য রাতের বেলা তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করেন মোবাইল ফোনটাকে হাতের কাছ থেকে দূরে রেখে দেন আল্লাহর ভয় অন্তরে পয়দা করেন ও আমার যুবক ভাইরা রাতের বেলা মোবাইল হাতে নিয়ে যে গুগল শরীফে ঢুকে পর্নোগ্রাফি তালাশ করেন এরপরে ইউটিউব শরীফে গিয়ে আজে বাজে ভিডিও দেখেন দরজা তো বন্ধ বাবাও জানে না মাও জানে না ভাইও জানে না বোনও জানে না গ্রামের কেউ জানে না আমি কি দেখি কিন্তু আমার ভাইয়েরা আমি কি করছি আমার অন্ধকার রুমে একা রুমে কি করি কেউ না জানলেও যিনি জানেন এবং যিনি দেখেন তিনি কি সেই আল্লাহর ভয় অন্তরে রাখার দরকার আছে নি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না অন্তর থাকবে কার ভয় যদি হোক কার ভয় আল্লাহরে ডরাও জিনা ব্যভিচার থেকে নিজেরে সেফ রাখা এটা মুমিনের গুণ এটা কার গুণ বেশি কষ্ট দিলে এরকম আপনারা না নেই 5 নম্বর গুণাবলী হলো 5 এবং 6 দুইটা গুণাবলীর কথা আল্লাহ একই আয়াতে বলেছেন আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন অবশ্যই সফলকাম সেই সকল মুমিনেরা আমানত এবং ওয়াদা রক্ষা করে যারা জান্নাতি মুমিন হলো তারা মুমিনের 6 এবং 7 নম্বর গুণ হলো 6 তারা আমানত রক্ষা করে 7 তারা ওয়াদা পালন করে তাহলে আমানত রক্ষা করা এটা মুমিনের স্বভাব আমানতের খেয়ানত এটা মুনাফিকের আলামত এটা আবার কিয়ামতেরও আলামত খবরদার আমানতদারিতার এই গুণ যেন আমাদের থেকে চলে না যায় কেউ আপনার কাছে কিছু টাকা পয়সা রাখলো ভাই এটা আমানত রাখেন নিজের টাকা মনে করে আপনি আপনার গুদামের ভেতরে ঢুকালেন বলেন তো এটা আমানতের কি শুধু সম্পদের খেয়ানত হয় না কথাবার্তা এবং দায়িত্বেরও আমানত আছে এই যে মাহফিলে আমি কথা বলছি আমার উপরেও আমানতদারিতা আছে আমি যদি এই সময়গুলো আলতু ফালতু অহেতুক কথা বলে কিচ্ছা বলে সময়টা নষ্ট করি তাহলে এটা এই মাহফিলের আদবের বিপরীত হবে এবং এই মাহফিলের এই যে সুন্দর সময় এই যে দায়িত্ব নিয়ে কথা বলার দরকার ছিল সেটা না বলার কারণে আমিও খেয়ানতকারী হয়ে যাব দায়িত্ব সঠিকভাবে পালন করা এটাও আমানত কেউ আপনার কাছে একটা কথা বলল ভাই এটা আর কাউকে বলবেন না আপনি অন্য কাউকে বলে বেড়ালেন খেয়ানত করলেন আবার প্রত্যেকটা দায়িত্ব সঠিকভাবে আদায় করাও আপনার জন্য আমানত আপনি স্কুলে চাকরি করেন মাদ্রাসায় চাকরি করেন আপনি যদি সঠিক সময়ে সুন্দরভাবে আপনার উপরে দেওয়া দায়িত্ব ঠিকমতো আদায় না করেন আপনি খেয়ানত করলেন রাষ্ট্রীয় কোনো দায়িত্ব পেলেন সেই দায়িত্ব পালন করতে গিয়ে অবহেলা করলেন আপনি খেয়ানত করলেন আর খেয়ানতকারীর পরিণতি সে যাবে জাহান্নামের একেবারে তলদেশে কারণ আমানতের খেয়ানত যদি হয় মুনাফিকের আলামত মুনাফিক হলো আল্লাহর সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট মুনাফিক কাফিরের চেয়েও খারাপ কারণ কাফির থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান্নামের তলে মুনাফিক চেনাও বড় মুশকিল কেউ যদি বলে হুজুর আমি হিন্দু দেখবো কোটি কোটি হিন্দু দেখবো কোথায় যাব আমি বলবো আপনি পাশের দেশ ভারতে যান অনেক হিন্দু দেখবেন কেউ যদি বলে হুজুর আমি খ্রিস্টান দেখবো কোথায় যাব আমি বলবো আমেরিকা ইংল্যান্ডে যান কেউ যদি বলে হুজুর আমি বৌদ্ধ দেখবো কোথায় যাব আমি বলবো চীনে যান মিয়ানমারে যান কেউ যদি বলে হুজুর আমি অসভ্য ইহুদি দেখবো কোথায় যাব আমি বলবো ইসরায়েলে যান কেউ যদি বলে হুজুর আমি মুনাফিক দেখবো কোন দেশে যাব হোকা কোন দেশ না গো ভাই বাংলাদেশে যাওয়া লাগতো না আপনার গাঁওতে যাওয়া লাগতো না ও ফ্যান্ডলের ভিতরেও মুসলমানের লেবাস দুইটা মুনাফিক বইয়া থাকতে পারে কারণ মুনাফিক চিনবা কি লাভ নেই এত মাথার টকিও আছে টুফিও আছে দাড়িও আছে পাঞ্জাবিও আছে মুখ দিয়ে ইমানের কথা হয় মুনাফিক অত তাড়াতাড়ি চেনা যায় না মুনাফিক চেনা যায় না সে দাড়িও রাখে টুপিও রাখে ইমানদারের বেশ ধরে আবার তলে তলে ইসলামকে জবাই করে মুনাফিককে চিনতে হয় তার স্বভাব দিয়ে তার অনেক স্বভাব আছে যেমন সে কথা বললে মিথ্যা বলে
আমানত করলে খেয়ানত করে, আমানত রাখা হলে খেয়ানত করে। নবীজি বলেছেন ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। ওয়া ইদা তুমিনা খানা, আমানত রাখা হলে খেয়ানত করে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। আল্লাহর নবী আরো বলেছেন ওয়া ইদা খাসামা ফাজারা, যখন সে ঝগড়া করে তখন অশ্লীল ভাষায় গালিগালাজ করে। তাহলে এই যে খাসলত বললাম, আরো অনেক খাসলত আছে। এই স্বভাব চরিত্র নিজের মধ্যে লালন করে যারা, মুমিন নয় মুনাফিক হলো। তাহলে মিথ্যাবাদী যারা, কথায় কথায় মিথ্যা বলে এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? ফোন এসেছে, ভাই আপনি কোথায়? আছে গোয়ালা বাজার। বলে আমি লালা বাজার। ইলান মানুষ তো আপনার এলাকাত নাই। হ্যাঁ, হাই রে হাই। এক বেটার গেছে, এক লোক টেকা পাইতো, তুকাইয়া ভান না আইসে একদিন বাড়িত, আবার বাদে দরজাত নক করছে। ভিতরে থাকি ওই যে দরজার মাঝে ইয়ে থাকে না, সাইয়া দেখছে, হাই রে হাই, আব্দুল সালাম ভাই একজন টেকা পাই। কিতা করতো এখন, কুম্বাই বাগতো, ফুয়ারে গিয়া কর যাও আব্বু দোয়ার কুলো, কুল্লা খাও, আস্তে করে কইও আব্বা গড় নাই, আব্বা কিতাব নাই, কুল্লা দিছে দোয়ার। তোমার আব্বা কইবা আব্বা গড় নাই, তাই কুয়াই, তাই না আমার এই কথা কইয়া কই জানে গেছেন আছে না নীলা হোক আছেন। নিজে তার ফুয়া ফুরিন্তরে ওলান মিসামাত শিকার। মিথ্যাবাদী যারা মুনাফিক, তারা মুনাফিক তো কইবার লাগি বাংলাদেশে যাওয়া লাগতো না। ও তার স্বভাব যার কাছে আছে, এক মুমিন নাই কিতা মুনাফিক। তাহলে আমানতর খেয়ানত করলে এ মুমিন নাই কিতা, জোরে হোক কিতা মুনাফিক বালা না ফেরাউন বালা? হ্যাঁ, মুনাফিক থাকি ফেরাউন বালা, কারণ ফেরাউন তো জাহান্নামের উপরে থাকবো, আর মুনাফিক ফেরাউন থাকি আরো লো ক্লাসর জাহান্নামে যাইব। তাহলে তুলনামূলক ভাবে কাফির থাকি মুনাফিক আরো বালা না খারাপ? আরো খারাপ, কারণ কাফিরে ইসলাম বিরোধিতা করে সরাসরি, আর মুনাফিকে সব কাম করে তলে তলে। ইগুন নাম আমি দিছি ঠান্ডা শয়তান, মিসকা শয়তান, সব কাম তলে তলে করে। ইলান আসেনি কিছু মানুষ, এটার নাম মিসকা শয়তান, উফরে উফরে বালা আর তলে তলে বাঁদর শেষ সীমা। আসেনি ইলা? আল্লাহ আমরা এইটা থেকে হেফাজত করুকা হোক, আমিন। তাহলে মুমিনরা আমানতের খেয়ানত করবে না। আর 6 নম্বর স্বভাব হলো তারা ওয়াদা কখনো ভঙ্গ করবে না। ওয়াদা ভঙ্গ করা এটা মুমিনের স্বভাব নয়। এক লোকের কাছ থেকে টাকা ধার নিলেন, ভাই আগামী জুমায় দিয়ে দিব। হায় রে হায়, কত জুমা যায় তার কোনো খবর। টাকা দিছিল, ভাই আগামী শুক্রবারে দিলাইব, মাথা দেখা হয়েছে শুক্রবারে, আলগস মারছে শনিবারে দেখা হয়েছে, দেখছে হবাই দৌড় মারছে হবাই। আসেনি লাখোক আছেন দিতা পাররা না, অসুবিধা কিতা গিয়া হোকা পাইসা বারো তোরা সময় দিলাউকা। কিন্তু আপনি এই যে ওয়াদা রক্ষা না করিয়া বারবার ওয়াদা খেলাফ কররা, এর লাগে আপনার নাম আর মুমিনের খাতাত নাই, আপনার নাম গেছে কি গুনানো মুনাফিকর। তাহলে মুমিনের গুণাবলী হলো তারা আমানত রক্ষা করে, ওয়াদাও রক্ষা করে। মুমিনের 7 এবং সর্বশেষ গুণাবলী হলো আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। মুমিন হলো তারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে যারা। আজকের ওয়াজ যারা মনোযোগ দিয়ে শুনলেন, বলেন তো দেখি মুমিনের গুণ আল্লাহ তাআলা বর্ণনা করতে গিয়ে সর্বপ্রথম যে বিষয়ের গুণ আগে বলেছেন সেটাও ছিল নামাজ, আবার শেষেও বললেন আল্লাহ নামাজের কথা। তার মানে হলো মুমিনের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যে ইবাদতের সাথে সম্পর্ক থাকবে সেই ইবাদতের নাম কি? বেনামাজিরা মুমিন নয়, বেনামাজিরা কাফের। দুনিয়ার বিশেষজ্ঞ যে কোনো আলেমকে গিয়ে বলবেন হুজুর বেনামাজি তারা কি জিজ্ঞেস করবেন, বেনামাজি কি জিজ্ঞেস করবেন। বেনামাজি কাফের, বেনামাজি মুমিন নয়। যে নামাজ আদায় করে না সে মুমিন নয়। জিজ্ঞেস করেন দুনিয়ার যে কোনো বিশেষজ্ঞ আলেমকে গিয়ে জিজ্ঞেস করেন। রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা নামাজ ছাড়তে পারে, খবরদার নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। নামাজ আদায় করার হুকুম কার? আর নামাজ ছাড়ার জন্য ওয়াসওয়াসা দেয় কে? জোরে হোকা ওয়াসওয়াসা খেয়ে দেয়। আপনি কইবা হুজুর আমি তো নমাজি, সপ্তাহে একদিন লুপ্ত যাই। আমাদের দেশে নমাজি হইলো 5 তরিকার 5 জাত। জোরে হোকা খজাত কষ্ট জানি আপনারা খয়জাত দেখো কাছেন মিলেনি। এক সাপ্তাহিক খালি জুম্মার দিন হওয়া যায়,
ইলান মানুষ আমরা নিজকরণ শীত নাই 2 মাসিক আর রোজা মাস তারার জ্বালায় মসজিদের ভিতরে 5 ওয়াক্তের মুসল্লি হলে জায়গাও হইতা নাই মাসিক নামাজি 3 এরা হইলা বার্ষিক নামাজি খালি 2 ঈদও দেখা যায় আর তারা তুকাইও হওয়া যায় না ইলান নামাজি উসমানীনগর নাই 4 এরা সিজনাল নামাজি সামনে আর শোবে বরাত দেখবা আর আইত নামাজ আসেন ইলা রাত 4টা পর্যন্ত মসজিদও দেখেন সিন্নিও খায় নামাজও পড়ে ফজরের আগে আলগজ জায়গা ফজরের নামাজ আদায় করে না আসেন ইলান 4 তরিকা গেল 5 নম্বর খালি জানাজান নামাজ একজাত নামাজি আছে আমি জানি না আপনারা এটা দেখছেন কিনা তার অন্যান্য নামাজ ঠিক থাকলে তাকেও কান না থাকো হ্যাঁ জানাজা একটাও মিস দেয় না ফজরের নামাজও তাকে দেখাত বড় নেতা তো তার গড় থেকে 50 হাত দূরেই মসজিদ যায় না ফোন গেছে সকাল 7টার সময় আপনার নির্বাচনী এলাকাত গোয়ালা বাজার অমুক মারা গেছেন ও কিতা কইলায় লগালগে বিছনা থেকে উঠা ড্রাইভার দেখো গাড়ি বার করো আইছে 5 ঘন্টা 6 ঘন্টা গাড়ি চালাইয়া ঢাকা থেকে আইছে গুড়ানো গোয়ালা বাজার বুঝলাম না ই বেটা তার গড় থেকে 50 হাত দূর হই ফজরের নামাজও যায় না আবার 2-250 কিলো জার্নি করে 5-6 ঘন্টা জার্নি করে জানাজার নামাজও আবার ইয়া থেকে ফাকলো লাগা নাজির হইল আপনি তার মতলব না বুঝলো আমি বুঝছি ফজরের নামাজের আগে বক্তৃতা করার সুযোগ নাই জানাজার নামাজের আগে বক্তৃতা করার সুযোগ আছে আসেন ইলাম নামাজি খতরিকার নামাজি হইলাম সাপ্তাহিক মাসিক বার্ষিক সিজনাল জানাজার নামাজি মনে রাখছেন নি 1 নম্বর সাপ্তাহিক 2 নম্বর 3 নম্বর বার্ষিক 4 নম্বর সিজনাল 5 নম্বর আচ্ছা তো এই 5 প্রকার নিয়মিত রেগুলার নামাজি না ইরেগুলার এখন এরা কুয়াই যাইবা ইকান ই কথা ইকান কোরআন শরীফও নাই তো জোরে মাতুকা আছে নি কোরআনও আছে এই সূরা এটা আপনার সবর মুখস্থ আপনারা সূরার নাম সূরা মাউন সূরার নাম সূরা যারা পারেন সওয়াবের নিয়তে মহব্বতে আমার সাথে পড়েন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়াইল নামাজীদের জন্য ওয়াইল কি তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যায় বলেছেন ওয়াইল হলো জাহান্নামের এমন এক আগুনের ঘাঁটি যার থেকে অন্যান্য আগুনের স্তর প্রতিদিন আল্লাহর কাছে 400 বার পানাহ চায় আল্লাহু আকবার এই ভয়ঙ্কর জাহান্নাম কাদের জন্য লিল মুসল্লিন মুসল্লিদের জন্য এখন আপনি আমারে হোকা চাইন মুসল্লি হল জাহান্নামও যাইতা না জান্নাতও যাইতা জান্নাতও যাইতা না নি তে আল্লাহ দিকে কইরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন ধ্বংস ওয়াইল জাহান্নাম মুসল্লি হল লাগে এখন আল্লাহ এখানে আটকিছেন না ব্যাখ্যা করিয়া বাদারায়ত হইয়া দিছেন যে সব নামাজি নাই কিছু নামাজি ওয়াইল ধ্বংসপ্রাপ্ত জাহান্নামী আমরা কইলাম আল্লাহ এরা খারাপ পরিচয় দুঃখ আল্লাহ কইরা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন যারা তারা নামাজ সম্পর্কে গাফেল উদাসীন যারা নামাজরে অবহেলা করে মুফাসসির হলে এই আয়াতের তাফসীর লেখছেন অর্থাৎ যারা নামাজের ব্যাপারে এমন গাফেল তার ইচ্ছে হইলে আইব ইচ্ছে হইলে আইতো নাই কিছু পরে কিছু পরেলা ওলান অনিয়মিত যত নামাজি আছে ওক সে সাপ্তাহিক ওক সে মাসিক ওক সে বার্ষিক ওক সে সিজনাল ওক সে অন্যান্য তরিকার নামাজি এক কথায় যারা নামাজরে অবহেলা করে কিছু আদায় করে না আল্লাহ কইরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন এই সকল মুসল্লি হলো লাগি জাহান্নাম ওয়াইল এর লাগি ধ্বংস আমরা কইলাম আল্লাহ আমরা ধ্বংস থাকি জাহান্নাম থেকে বাঁচতাম চাই আপনি কইয়া দেও কাছেন আমরারে তে কোন তরিকার নামাজি হইলে আমরা বাঁচি যাইমু আর জান্নাতে যাইমু কি আল্লাহ কইরা এরা হইল তারা ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন যারা 5 ওয়াক্ত নামাজে ডেইলি রেগুলার সুন্দর করে আদায় করে 5 ওয়াক্ত নামাজ হেফাজত করে যারা আমার জান্নাতি মুমিন হইল তারা সুবহানাল্লাহ বারে কে কইবা না কিতা তাইলে কোন নামাজি জান্নাতি জোরে হোকা 5 ওয়াক্ত নামাজি জান্নাতি আচ্ছা ইবলিসের নাম আপনারা শুনছেন নি জোরে হোকা এ আসিল কুনানো মাতৌকাতে জান্নাত ইবলিস আসিল কুনানো তারে আল্লাহ জান্নাত থেকে বার করে দিছেন খোটা সেজদা দিছিল না জোরে হোকা খোটা
মুখে দেঙ্কু মাত পারন না, আসল পয়েন্ট আইছিনু খটা দিছে না, জোরে হোক খটা একটা। এখন দেখি যান খার হিসাব নিকাশ ঠিক আছে। ডেইলি তো আমরা লাগে নমাজ আল্লাহ 5 ওয়াক্ত ফরজ করছেন, খালি 5 ওয়াক্তর ফরজ নামাজ কত রাখাত? হ্যাঁ মাশাআল্লাহ, কত রাখাত? 17। খালি ফরজ, সুন্নত আর নফল ছাড়া শুধু ফরজ কত? 17। তে প্রতি রেখাত সেজদা যদি ওই 2টা করি তে 17 ওয়াক্ত ফরজ। এই 17 ওয়াক্ত মোট সেজদা ফরজ সাজদাও আছে কটা? 34টা। হি বিয়াক্কল ইবলিস এক সেজদা না দিয়া জান্নাত থেকে গেট আউট একটা না দিয়া, আর আমরা ডেইলি 34টা না দিয়া জান্নাতে যাওয়ার লাগে আশা করে বই রয়েছি। মনে হয় জান্নাত আমার নানার বাড়ি আর মামুর বাড়ি। কিতা আছে না ইলান হোকা চাইন। ইবলিস সে টাইমে ইবলিস মানুষকে ধোঁকা দেয়। আর হাদিস শরীফে এসেছে শয়তান কোন সময় খুশি হয়, কোন সময় সে হাসে আর কোন সময় সে কাঁদে। খেয়াল করে হাদিসটা শুনুন। একটা হাদিস আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, এই একটা হাদিস আপনার হেদায়েতের জন্য যথেষ্ট হতে পারে। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো মানুষ আল্লাহর কুদরতি চরণে সাজদা দেয়, এই সাজদার দৃশ্য যখন ইবলিস দেখে, শয়তান দেখে, ইআতাজালাশ শাইতানু ফায়াবকি, ইবলিস তখন মনের ব্যথায় কষ্টে ওই নামাজের কাছ থেকে দূরে চলে যায়। আর তার নামাজের সাজদার দৃশ্য দেখে সে তখন কাঁদে। তার মানে হাদিস থেকে বোঝা গেল, আমরা নামাজে গিয়ে আল্লাহকে সাজদা দিলে ইবলিস কাঁদে, আর আমরা নামাজে না গেলে ইবলিস হাসে। কথা বুঝে থাকলে বলেন তো, আমরা নামাজে গেলে ইবলিস কাঁদে না হাসে? আরো জুড়ে বলেন, কাঁদে না হাসে? আর আমরা নামাজে না গেলে ইবলিস ওইছে। আমার আব্বাও হল, আমার ভাই হল, বুঝা শুন না সবে একটু উত্তর দুকা চান। নমাজও গেলে ইবলিস যদি খান্দে আর না গেলে আসে, আপনারা কি তাই ইবলিস রে 5 ওয়াক্ত নমাজের টাইমে আসাইবা না খান্দাইবা? আচ্ছা, যারা হইলা বালা, যারা হইছেন না, আপনারা কি তা খেলাফতি লুই আইছেন না কিতা তার কাছ থাকি? তে মুখে দি মাত পড়া না কেন? মুখের ভিতরে খেরা মাই গেল না কিতা? তে খৌকা নামাজও গেলে ইবলিস খান্দে, না গেলে আসে। বালা করে খৌকা, সবে খৌকা নমাজের টাইমে ইবলিস রে আসাইবা না খান্দাইবা? জোরে হোকা। তাহলে নাও টেক ইউর ডিসিশন। আপনি আপনার সিদ্ধান্ত লইলাও কা। আপনি কিতা বেনামাজি হইয়া ইবলিসের গুলামি করতা না আল্লাহর গুলামি করতা? লজ্জা করে না আপনার? শরম লাগে না? খারাপ লাগে না? ফজরের নামাজে ঘুমায়া থাকেন, ইবলিসের গুলামি করে ইবলিসকে খুশি করেন, লজ্জা করে না? শরম করে না আপনার? আপনি নামাজে না গেলে ইবলিস খুশি হয়, ইবলিসকে খুশি করতে আপনার কি খারাপ লাগে না? নামাজে গেলে তো আল্লাহ খুশি হন, নামাজে গেলে তো আল্লাহর গুলামি হয়। একজন মুমিন খুশি করবে শয়তানকে না আল্লাহকে। ফজরের নামাজ খাজা হয়ে যায় কেন আপনার? আপনি যে ফজরের নামাজও গেলা না, আপনার 5 ওয়াক্তের নামাজ যার কিলা। আমার জাতীয় কবিতাকে আমি বড় মহব্বত করি। এত সুন্দর সুন্দর কবিতা লিখেছেন। 5 ওয়াক্তের নামাজ কেমনে যায় তিনি তার কবিতার লাইনে বড় সুন্দর করে তুলে ধরলেন। তিনি বলছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা ইউরে নিশান। 5 ওয়াক্ত নামাজ কিভাবে যায় তিনি তার কবিতার প্রতিটি লাইনে তা তুলে ধরেছেন। আপনার ফজর কিভাবে যায়? কবি বলছেন, ঘুমাইয়া কাজা করেছো ফজর। আরেকজন কি সুন্দর লিখেছেন, ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ, ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরে ঘুমায়। ও আল্লাহর বান্দারা, আপনারা বলেন, ফজরের নামাজ যে কাজা করলেন, জোহর পর্যন্ত বেঁচে থাকার কি কোনো নিশ্চয়তা আছে? জোরে বলেন, আছে? গতকাল মাগরিবের পরে আমার এক আত্মীয় মারা গেলেন, তার মৃত্যুর সংবাদ শুনলাম। ফেসবুকে লাইভ একটা ভিডিও দেখলাম, কোনো গাড়ি তাকে ধাক্কা মারেনি, তিনি নিজেই মোটরসাইকেল ড্রাইভিং করে দাঁড়িয়ে থাকা নষ্ট একটা ট্রাকের সাথে ধাক্কা খেয়ে স্পট ডেথ,
জায়গায় মারা গেলেন। আল্লাহর বান্দা হয়তো যাচ্ছিলেন বাড়ির দিকে, মনে করছিলেন কিছুক্ষণ পর বাসায় যাব, বাসায় আর তার দেহ যায়নি, লাশ গিয়েছে। মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নাই, চোখের পলকে লাশ হয়ে যেতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে, বাড়িওয়ালা থাকবে না। এই যে ফজরের নামাজে গেলেন না, জোহরের আগ পর্যন্ত বেঁচে থাকার কোনো নিশ্চয়তা আছে? তারপরেও নামাজ কাজা করলেন, কোন দুঃখে ভাই বলেন তো? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ওই তো পারেনি, মাটুকা ওই তো পারেনি, দেখেন নামাজ চারণ। আপনারা ফাওয়াত দূরে হয়ে যাইলাম, পা দূরে হয়ে যাইলাম। আল্লাহর ওয়াস্তে নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। যে ঈমান আপনাকে নামাজে নিতে পারে না, এই দুর্বল ঈমান আপনাকে জান্নাতের দুয়ারের কাছে নেওয়া দূরের কথা, জান্নাতের গন্ধও আপনার নাকে লাগবে না। মোমেন তো তারা 5 ওয়াক্তের নামাজি যারা। আমরা নামাজে গেলে ইবলিস কাঁদে, না গেলে ইবলিস হাসে। আমরা ইবলিসকে খুশি করব না, আল্লাহকে খুশি করব। আমরা ইবলিসকে শয়তানকে হাসাবো না কাঁদাবো। আমরা আজকে সিদ্ধান্ত নিলাম, আমাদের কাছে মৃত্যু আসার আগ পর্যন্ত প্রতি ওয়াক্ত নামাজকে, প্রতি ওয়াক্ত নামাজে আমরা শয়তানকে কাঁদাবো। কাদায়া কাদায়া নিজ করণসি গোয়ালা বাজার উসমানীনগর থেকে আমরা শয়তানকে তাড়াই দিব। আমরা এই উসমানীনগরে আমরা প্রত্যেকটি মোমেন 5 ওয়াক্ত নামাজি হব, নামাজ ছাড়বো না। এই ওয়াদা কি আল্লাহর সাথে করা যায়? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, হাত বুঝা সুন্নাত তুলছেন আপনারা। হ্যাঁ, আল্লাহ হলরে কবুল করুক। পড়লে নামাজ, রাখলে রোজা, আল্লাহ রাসূল পাবে সোজা, হালকা হবে পাপের বোঝা, করলে ইবাদত পাবে তুমি রোজ হাসরে প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত। আল্লাহু আকবার বলেন। বহুত কষ্ট দিলাইছি আপনারা রে। আমি আমার জীবনেও সিলেট কোনোদিনও রাইতে 1টা পর্যন্ত ওয়াজ করছি না। আজকে উসমানীনগরের মানুষে নয়া এক রেকর্ড আমার দিয়ে তুলে করাইল আপনারা। যাই হোক, আর আপনার আল্লাহ খান এত ভদ্র মানুষ সব জায়গায় পাওয়াও যায় না। আমি অবাক, 2 ঘন্টা ধরে ওয়াজ চলে, একটা মানুষ আপনারা নড়াচড়া নাই, উঠাউঠিও নাই। কোরআনের প্রতি মহব্বত আপনারা আল্লাহ কবুল করুক। আল্লাহ সবরে দিনের পথে কবুল করুক। এত ভদ্র মানুষ আসলে সব জায়গায় পাওয়া যায় না, এত নম্র ভদ্র মানুষ আপনারা। আমি আপনাদের লাগে দোয়া করি, আল্লাহ আপনারা আরো ইজ্জত সম্মান বাড়াই দেওয়া। আমরা এবার শেষ মুহূর্তে 2-3 মিনিটে একটু মনোযোগী হই। আজকে ফুরা ওয়াজর খুলাসা সামারিটা হন, রাজি আসুন সব। সূরার নাম ছিল সূরাতুল ওতানে ওয়াজুল্লাতে মাতুন না। সূরার নাম হলো সূরার নাম হলো সূরাতুল মুমিনুন। এই সূরায় আল্লাহ তাআলা প্রকৃত মুমিনদের পরিচয় দিয়ে মুমিনের পরিচয়, তার গুণাবলী উল্লেখ করলেন। এরপরে আল্লাহ তাআলা এই গুণাবলী অর্জনকারীদের জন্য জান্নাতুল ফেরদাউসের ওয়াদা করলেন। আল্লাহ তাআলা এই সূরার প্রথম দিকে জান্নাতি মুমিনদের মোট 7টি গুণের কথা বলেছেন। জুড়ে বলেন কয়টা? কথায় আছে শেষ ভালো যার সব ভালো। তো শেষের কথাগুলো শুনেন, কোন 7টা গুণ? আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফল কাম হয়েছে মুমিনরা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয় অবলম্বন করে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন,
যারা অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে সেফ রাখে। 3 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাতের পথে সক্রিয় থাকে। 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। 5 এবং 6 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত এবং ওয়াদা পালন করে। 7 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে। এই 7টা গুণের কথা আল্লাহ বর্ণনা করার পরে এরপরের আয়াতে আল্লাহ এবার বললেন, শোনো আমার বান্দারা, এই 7টা গুণ যদি তোমরা অর্জন করো তোমাদের বেনিফিট কি হবে, লাভ কি হবে শোনো। আল্লাহ বললেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। বাবা মারা গেলে যেমন সেই বাবার সন্তানরা তার বাবার সম্পদের ওয়ারিশ হয়ে যায়, এই সূরার মধ্যে বর্ণিত 7টা গুণাবলী অর্জনকারী মুমিনরাও মারা যাওয়ার পরে তারা আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যায়। তাহলে আজকে আমরা কোন সূরা থেকে ওয়াজ শুনলাম? জোরে হোক আছেন সূরা, জোরে হোক সূরা, যে সূরার তাফসীর হইল সূরার নাম সূরা মুমিনুন। এই সূরাত আল্লাহ জান্নাত যাওয়ার লাগি আমরা কটা কোয়ালিটি অর্জন করার কথা কইছেন দেখি মনে রাখছেন। 1 নাম্বার নামাজও বিনয়ী হওয়া, নামাজও আবুল তাবুল কাজ করা যাইতো না, খুব মনোযোগী থাকা। 2 নাম্বার অহেতুক ফালতু অপ্রয়োজনীয় কোনো কথা কাজের লগে আমরা কোনো সম্পর্ক। 3 নাম্বার জাকাতের পথে আমরা অ্যাক্টিভ থাকবো, অর্থাৎ জাকাতের মাধ্যমে নিজের জীবন আর সমাজ জীবনকে পরিশুদ্ধ করব। 4 নাম্বার জিনা বেবিচার না হইরা চরিত্রে আমরা হেফাজত করব। 5 নাম্বার আমানত, আর 6 নাম্বার ওয়াদা আমরা পালন করব। 7 নাম্বার এক ওয়াক্ত নামাজও আমরা কাজা করতাম না। এই 7টা কাজ করলে আল্লাহ কইরা, যাও উসমানীনগরের মানুষ, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার তানরে আমি আমার সেরা জান্নাত জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা সব রে এই 7টা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক। ইয়া আল্লাহ ইয়া রব্বি, আমি যদি আমার মনের অজান্তে কোনো ভুল কথা আমার জবান থেকে বার করিলাই, তাহলে এই কথা মানুষের স্মৃতিটাকে তুমি মুচ্ছা দাও। আর যত বালা কথা কইছি, সত্য কথা কইছি কোরআন হাদিসর, আল্লাহ সব কথা আমি সহ আমরা সব রে তুমি আমল করার তৌফিক দান করে দাও।